এত আগাইতে হবে, দরকার, ঠিক আছে, ওখানে থাক, সমস্যা নেই, আমি এগিয়ে যাচ্ছি। কালকে তো মাশাআল্লাহ অনেক লোক ছিল, তো আজকে কম কম লাগছে কেন? না কালকে শেষ হয়ে গেছে, এই জন্য একদিনই আলোচনা ভালো আসলে, তাই না? না এখানকার লোকেরা এখন আসেনি আলমাজাল। হ্যাঁ, যারা বাইরে থেকে এসছেন একটু হাত উঠান তো, আলোচনা শুরু। ভাই সবই বাইরে থেকে, মাশাআল্লাহ। এখানকার লোক কোথায়? ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতি মিনাল মুসলিমিন। জি হ্যাঁ, জি। তার মানে যারা এসেছেন মাশাআল্লাহ সব পুরাতন লোক, মানে সেন্টারের সাথে অথবা আমাদের আলোচনা দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত লোক। আপনাদের জন্য একটু স্ট্যান্ডার্ড আলোচনা দরকার আরো। আমি তো মনে করছিলাম আজকে পুরাতন কথা কিছু আলোচনা করব, পুরাতন কথা। যারা পড়াশোনা করছেন তাদের জন্য সব পুরাতন, কিন্তু যাই হোক, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালাম সুন্নতি খুতবাতুল হাজায় পেশ করার পরে আমাদের আলোচনা শুরু করেছি আজকে আলমাজাল ক্যাম্পে। আজকে হচ্ছে 15 জমাদাল উলা মোতাবেক 2020 সাল। 2020 সালের আজকে 10 জানুয়ারি 2020 বা 2019 এই সম্পর্কে অনেকের অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। আপনারা হয়তো সেসব ভবিষ্যৎবাণীর অপেক্ষায় রয়েছেন। আল্লাহ যেন হেফাজত করেন মন্দ থেকে এবং মুসলিম জাতিকে যেন আল্লাহ ভালো দান করেন। এই আলমাজাল ক্যাম্প আমার জন্য মাশাআল্লাহ অনেক পুরাতন। জি হ্যাঁ, অনেক পুরাতন, অনেকবারই আসা হয়ে গেছে, মনে নেই যে কতবার আসা হইল। তা আপনারা আগামীতে নতুন কোনো জায়গা খুঁজেন যেখানে আসলে ভালো হয় আর কি। জি হ্যাঁ, যাতে করে নতুন এলাকাতে কিছু নতুন ভাইয়েরা আছে যাদের কর্মব্যস্ততার কারণে অথবা অলসতার কারণে দিনের বিষয়টি অত গুরুত্ব তাদের কাছে না পাওয়ার কারণে বিভিন্ন কারণে তারা হয়তো আসে না অথবা আসতে পারে না। তাদের কাছে গিয়ে, কাছাকাছি গিয়ে কোরআন সুন্নাহর কথাগুলি, তাওহীদ এবং সহিহ সুন্নাহর কথাগুলি পৌঁছে দেওয়ার যেন সুযোগ সুবিধা হয়,
আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে গতকালকে বলেছিলাম যে গতকালকে আমি বিশেষ করে ইবাদত সম্পর্কে একটু গুরুত্ব দিয়ে বলেছিলাম যে ইবাদত বন্দেগীর মাধ্যমে মাবুদের সাথে আবদের বান্দার সুসম্পর্ক কায়েম থাকবে। আর বলেছিলাম যে আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আকীদা সম্পর্কে কিছু আলোচনা করব, বিশেষ করে আকীদা পরিপন্থী বিষয়গুলি, আকীদা পরিপন্থী বা আকীদা ইসলামী সহি আকীদার বিপরীত বিষয়গুলি। আকীদা পরিপন্থী বিষয় বলতে দুই রকম বুঝায়। এক হচ্ছে যেগুলিতে ইসলামী আকীদাকে পুরোপুরি নষ্ট করে ফেলে, আর এক শ্রেণীর সহি আকীদা বা ইসলামী আকীদা পরিপন্থী বিষয় হচ্ছে যেগুলি ইসলামী আকীদাকে কমজোর বা দুর্বল করে ফেলে। একেবারে নষ্ট হয় না, কিন্তু অনেক দুর্বল হয়ে যায়, যেটা কোনো কাজের থাকে না, ধীরে ধীরে সেটা হ্রাস পেয়ে যায়। সবগুলি হচ্ছে সহি আকীদা বা ইসলামী আকীদা পরিপন্থী বিষয়, ইসলামী আকীদা বিরোধী বিষয়। ভালোর গুণ জানার জন্য মন্দকে আগে জানতে হবে, এই কথা পুরনো যুগ থেকে আমাদেরকে শেখানো হয়েছে। অবিদিদ্দেহা তাতাবায়ানুল আশিয়াউ, বিপরীত জিনিস পৃথিবীতে না থাকলে যেটা পজিটিভ সেটার গুণাগুণ মানুষ বুঝতো না, মানুষ গুরুত্ব বুঝতো না। পৃথিবীতে যদি সবাই সাদা থাকতো আর কালো যদি কোনো মানুষ না থাকতো তাহলে সাদার কোনো মূল্যায়ন হতো না, সব তো সাদা, তাই না? সবাই যদি ফেরেশতার মতো ভালো মানুষ হইতো, খারাপ মানুষ না থাকতো, তো ভালো মানুষদের মূল্যায়ন হইতো না। এই জন্য ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের সৎদেরকে বেশি সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু যদি আদম সন্তান নিজের সম্মানকে নিজেই বহাল না রাখে তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে নামিয়ে দিয়েছেন, একবারে নিচে থেকে নিচু স্তরে নামিয়ে দিয়েছেন। এখন আপনি আপনার মান সম্মানকে রক্ষা করে চলবেন একজন বনি আদম বা আদম সন্তান হিসাবে, মানুষ হিসাবে, নাকি আপনি নিজেকে নিচে নামিয়ে দেবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ যেন আমাদের জ্ঞান বিবেক দিয়ে সুস্থ মস্তিষ্কের সাথে বিচার বিবেচনা করার তৌফিক দান করেন এবং ভালোটাকে কবুল করার তৌফিক দান করেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আকীদা পরিপন্থী বিষয় সম্পর্কে আলোচনা শুরু করার আগে দুই একটি আয়াত পেশ করি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের আয়াত নম্বর 82-তে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, এটা হচ্ছে সহি আকীদা। আর যুলম, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এতে যে জুলমের কথা আল্লাহ উল্লেখ করেছেন এটা হচ্ছে ভ্রান্ত আকীদা বা মতবাদ, ভ্রান্ত পথ আর মত। সৌদি আরবের যিনি প্রধান মুফতি ছিলেন বিগত সময়গুলিতে এবং মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যিনি দ্বিতীয় চ্যান্সেলর ছিলেন, শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, তার একটি খুব আকারে ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, সেটা আপনাদেরকে অবশ্যই পড়ার জন্য আমি নসিহত করব। কিতাবটির নাম আরবিতে হচ্ছে আল আকিদাতুস সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা, বাংলা ওর হেডলাইন হচ্ছে সহি আকীদা এবং তার পরিপন্থী বিষয় সমূহ। সহি আকীদা এবং তার পরিপন্থী বিষয় বা বিষয়সমূহ। তো ওই কিতাবটা পড়লে আমার এই আলোচনাতে ওর অল্প কিছু কথা আসবে, ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবেন। সৌদি আরবের কিতাবগুলির এটি হচ্ছে একটি ভালো গুণ। দেখতে কিতাব ছোট, অনেকে হেউ মনে করে আরে এই কিতাব পড়বো, আমি মকসুদুল মুমিনের 500-700 পৃষ্ঠা পড়েছেন, সব তো সরা পচা পড়েছেন।
কথা বুঝেছি? বড় বড় মোটা মোটা কিতাব পড়েছেন, কিন্তু সব অসার, সার কিছুই নেই তাতে, সব অসার, ছারখার, সব ছারখার, বরবাদ বরবাদ করেছেন ইমান আকীদা আমলকে। কিন্তু ছোট্ট ছোট্ট কিতাব পড়ে আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট কথা শুনে সারা রাত ব্যাপী জলসা দেশে শুনেছেন, কোনো হেদায়েত পাননি। কিন্তু এখানে ছোট্ট ছোট্ট কথা, অল্প অল্প কথা শুনে আলহামদুলিল্লাহ সহি আকীদা বুঝতে শিখেছে, তাই না? তো ছোট কিতাব বলে হেও মনে করবেন না, একটু ভিতরে ঢুকার চেষ্টা করবে, ঢুকে দেখার চেষ্টা করবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সহি আকীদা যেমন আপনাকে জানতে হবে, তেমন তার পরিপন্থী বিষয়গুলি জানতে হবে। আগে যদিও আমার ওপর আল্লাহ সবচেয়ে বড় যে বিষয়টি ফরজ করেছেন সেটি তৌহিদ, এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, সহি আকীদা এটা আমার উপর সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ আমার আপনার উপর, সবার উপর। সুতরাং এটা আগে জানতে হবে, কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে যাবে বা মোটেই কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তার বিপরীত বিষয়গুলি না জানবেন, জানার পরে সেগুলি থেকে না বাঁচবেন। তাহলে বোঝা গেল যে ভালোর আগে মন্দকে আগে জানতে হবে, তৌহিদের আগে শিরককে জানতে হবে, সুন্নতের আগে বিদআতকে জানতে হবে। কারণ শিরক মুক্ত না হইতে পারলে তৌহিদ তৌহিদ করে কাজ দেবে না। তৌহিদি জনতা তো শুনছেন দেশে, শোনেন না আজকাল একটা স্লোগান যে আমাদের তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার মাঝে ফাটল ধরাইতে এসছে এরা। আর এই তৌহিদ আছে কোথায় তোমাদের কাছে? তৌহিদ থাকলেই তো তৌহিদি জনতা হবে। শিরকে ডুবে আছে তৌহিদি জনতা কিসের? হ্যাঁ, বিদআতে ডুবে আছে আবার, হ্যাঁ, সুন্নতের অনুসারী কিসের আপনারা? তো শিরক বিদআত মুক্ত হইতে হবে, তারপরে তৌহিদি জনতা বললে কথাটা সত্য হবে। আর না হলে মানুষের কাছে ধরা খেয়ে যাবেন যে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পজিটিভ নেগেটিভ সহি আকীদার দিকে ইঙ্গিত করেছেন, আর তার পরিপন্থী বিষয় যেগুলি ভ্রান্ত আকীদা, যা সহি আকীদাকে ধ্বংস করে অথবা কমজোর করে, সেদিকেও ইঙ্গিত করেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসলো মানে গতকালকে বলেছিলাম, সেটা যদি মনে থাকে যে বলবেন একটু হাত তুলবেন। ঈমান নিয়ে আসা মানে কি? ঈমানের মানে কি? গতকালকে যারা ছিলেন তারা একজন হাত উঠান, আল্লাহর বান্দা আছে কেউ? হ্যাঁ, কোথায়? সামনে কাছে একটা হাত আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, বাস অন্তরে বিশ্বাস করলে ঈমান হয়। ঈমান শাব্দিক অর্থ আমি বলছি, সংজ্ঞা বলছি না। না, ওই সংজ্ঞা নয়, শাব্দিক অর্থ আমি বলছি। ঈমানের শাব্দিক অর্থ, ঈমান মানে যদি বিশ্বাস হয়, তাহলে তো মেলা অমুসলিম বিশ্বাস করে, কিন্তু তাদেরকে মুসলিম বলবেন নাকি? কে বলবেন? কেন হাত উঠিয়েছিলেন না? মনে আছে? বলেন। ঈমান মানে, ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা, বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা। শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটাই ঠিক, যদিও শাব্দিক অর্থে বা লগাবি আবিধানিক অর্থে দুটি মত রয়েছে, কিন্তু এইটি সহি। বিশ্বাসের সাথে স্বীকার করেন না, অনেক কথা বিশ্বাস করেন কিন্তু মনকে মানাইতে পারেন না। আপনি মনকে মানাইতে পারেন না, তো শুধু তাসদিক না, সাদ্দাকা তাসদিক মানে বিশ্বাস করা, আর ঈমান মানে বিশ্বাস আর তার সাথে মেনে নেওয়া, বিশ্বাসের সাথে মেনে নেওয়া। তো আল্লাযীনা আমানু কালকের আলোচনার সংক্ষেপে বলছি যে ঈমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া, যারা মেনে নিল। আর ঈমানের রুকন কয়টি? 6টি। এই 6টি হচ্ছে রুকন মানে স্তম্ভ। খুঁটি থাকলেই যে শুধু সব কায়েম হয়ে যাবে তা নাই, এখন খুঁটি আছে, আরো কিছু লাগবে তাহলে, তাই না? খুঁটি আছে, ঘরের পিলার আছে, আরো কিছু লাগবে, তাই না? এই জন্য এগুলি হচ্ছে মৌলিক বিষয়, 6টি হচ্ছে মৌলিক বিষয়। এগুলিকে বলা হয় আরকানে ঈমান বা আরকানুল ঈমান। আচ্ছা, ঈমানের শাখা প্রশাখা কতটি? যে বলবেন হাত তুলবেন।
এদিক ওদিকে যে মাশাআল্লাহ মনে হচ্ছে যে আপনারা সব বকিলি করছেন। এলেমে বকিলি কিসের? পয়সা লাগছে নাকি? দেখেন, পয়সাতে একটু কৃপণতা করেন, কারণ পয়সা বাঁচলে আপনার কাজ দিবে, আর এলেম যত দিবেন তত বাড়বে। পয়সা সাদকা করলেও বাড়ে, কিন্তু ওইটা অনেকের বিশ্বাস হয় না, কিন্তু এলেম দিলেই বাড়ে। এলেম দিলে কি হয়? যত দেবেন তত সাহস হবে। দেখেন, প্রথম প্রথম যখন আমরা বক্তব্য করতে উঠেছি তখন 12টা বেজে গেছে, কিন্তু যত দিচ্ছি বাড়ছে। কিন্তু বুঝতে পেরেছেন, পয়সার ক্ষেত্রে যদি সাদকা করেন তো বাড়বে, কিন্তু এমনি যদি খরচ করেন তো কমবে না। কিন্তু এলেম এমনি খরচ করলেও কমবে না, বাড়তেই থাকবে। জি, জীবনের প্রথম বছর শিক্ষকতা যখন করেছিলাম, আর সাবালক ছাত্র, আমার বয়সের সাথে কয়েকজন ছাত্র বয়সে বেশি ছিল মাদ্রাসায়। প্রথম বছর তিরমিজি পড়াইতে দিয়েছে, তো ওদের দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে একটু বেরিয়েছে। আগের যুগে বড় বড় ছেলে বা বয়স্ক হয়ে পড়তে আসতো মাদ্রাসাতে, একটা যুগ ছিল। তো তাদের সামনে বলতে গিয়ে ভিতরটা কাঁপতো আমার। শিক্ষকতার জীবনে, বক্তব্য নয়, শিক্ষকতার জীবনে। জি, 1 বছর এইরকম, তারপরে দ্বিতীয় বছর সাহস বাড়লো, তারপরে বাড়লো, আলহামদুলিল্লাহ। তো এলেম দিলে কি হয়? বাড়ে। আর আপনারা দিতেই চান না। যে ইমানের শাখা প্রশাখা কয়টি? হ্যাঁ, কতটির বেশি? একজন যে হাত তুলবে। হ্যাঁ, 60-এর অধিক। আর কি? আর একটা হাদিস আছে, 60-এর অধিকটা শুধু জানেন, আর জানেন না 70-এর অধিক। আল ঈমান বিদ'উন ওয়া সাবউনা শুবাতান। জি হ্যাঁ, ওলামারা বলেছেন, হাদিস যারা পণ্ডিত তারা বলছে, কম আর বেশি সংখ্যা যদি থাকে তো বেশির মধ্যে কমটা তো আছে। হ্যাঁ, কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর, আর একজন বলে 60 বছর, তো কোনটা নেবেন? কারণ 63-র মধ্যে 60-এর অঙ্কটা আছে, কিন্তু যদি 60টা ধরে নেন তো 3কে আপনি কি করে দিন? কমিয়ে দিলেন। তাহলে বুঝতে পেরেছেন না? এই জন্য কিছু কিছু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 60 বছর, তো 60 তো না, মানে দশকটাকে ধরা হয়েছে, আসলে 63। তো 70-এর অধিক শাখা প্রশাখা আছে। সবচাইতে উঁচা শাখা কোনটা? কে বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু জিকির করা শুধু নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে না বুঝা পাঠ করা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হ্যাঁ শুধু জপার জন্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ভুল অর্থ করার জন্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। লা ইলাহা এসব নেই, বাতিল। ইল্লাল্লাহ আল্লাহ শুধু মাবুদ। আগে না পরে হ্যাঁ, আগে না পরে হ্যাঁ। এখান থেকেও শিক্ষা পাওয়া যায় যে সহি আকীদার পরিপন্থী বিষয়গুলি আগে জানতে হবে, না হলে সহি আকীদা নষ্ট হয়ে যাবে। জন্মসূত্রে মুসলিম, কিন্তু আপনার সহি আকীদা জন্মসূত্রে যেটা মুসলিম হিসাবে আলাল ফিতরা 15 বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত পেয়েছেন, ওইটা 15 বছর হইলে নষ্ট হয়ে যাবে। শিরিক না বুঝেন তো, বিদআত না বুঝেন তো এলেম চর্চা করার চেষ্টা করবেন। সবচেয়ে বড় ইমানের শাখা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচাইতে নিচেরটা হচ্ছে একটা আমল কর্ম। হ্যাঁ, সে কর্মটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, যা কষ্ট দেয় মানুষকে, ময়লা আবর্জনা কষ্ট দেয়, কাঁটা কষ্ট দেয়, আর কিছু কষ্ট দেয়, গাছপালা পড়ে গেছে রোডের উপর কষ্ট দেয়, আর কিছু ইট পড়ে আছে হোঁচট খাবে কেউ, কষ্ট দেয়, যাতে কষ্ট হয় মানুষের সরিয়ে দাও। এর থেকে বোঝা যাচ্ছে ইমানের মধ্যে কর্ম আছে, আমলও আছে, আর তাওহীদও আছে। তাওহীদ থেকে শুরু হয়েছে, আর তাওহীদ দিয়ে শেষ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। আর শুধু তাওহীদ করলে হবে না, আমল থাকতে হবে, এটাও বোঝা যায় এখান থেকে। ওই শাখাতে ছোট্ট একটা আমলের কথা বলা হয়েছে, সেটাও ইমানের একটি শাখা। আসি আয়াতের দিকে, কথা লম্বা না করে, কারণ আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে বলবো, যাতে করে এসব সহি আকীদা পরিপন্থী বিষয়গুলি থেকে আমাদের সমাজের জনগণ বাঁচতে পারে। ফালিয়াবাল্লিগিশ শাহিদুল গায়েব, যারা এখানে আছেন
তারা যারা এইসব তৌহিদের কথা, তৌহিদ পরিপন্থী বিষয়গুলির কথা, শিরক সম্পর্কে, গুমরাহি সম্পর্কে জানে না, তাদের কাছে পৌঁছে দেবেন। এটা আপনাদের দায়িত্ব। আপনার মা বোন আত্মীয় স্বজনকে পৌঁছে দেবেন, খালা ফুফুকে পৌঁছে দেবেন, চাচা মামাদেরকে পৌঁছে দেবেন, বংশধরকে পৌঁছে দেবেন, আপনার নিজের বংশকে পৌঁছাবেন, আপনার মায়ের বংশকে পৌঁছাবেন, আপনার শ্বশুর বংশকে পৌঁছাবেন। আমি বলি যে আম জনগণকে বেশি দাওয়াতি কাজের অত দরকার নেই, আপনাকে আলেমের সমান দাওয়াতের কাজ করা দরকার নেই। আপনি 3টা বংশে যদি ইসলামের দাওয়াত, সহি দাওয়াত পৌঁছে দিতে পারেন সৌদি আরব থেকে, তাহলে আপনি ইসলামের অনেক বড় খেদমত করলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাযীনা আমানু, ঈমানটা ঠিক করতে হয়। ঈমান বুঝাইতে গিয়ে বললাম যে 70-এর বেশি শাখা প্রশাখা, তাহলে ওগুলো জানতে হবে আপনাকে, ওইটা যেন ঠিক থাকে, তাহলে না ঈমান ঠিক হবে, শাখা প্রশাখাগুলো। আর 6টি ঈমানের রুকুন যেন ঠিক থাকে। আর ঈমান যখন বলা হবে তখন ইসলাম তার অন্তর্ভুক্ত, সুতরাং ইসলামের 5টি রুকুনও যেন ঠিক থাকে। জি হ্যাঁ, ইসলামের 5টি রুকুন আছে, ঈমানের 6টি রুকুন আছে, আর 70-এর বেশি শাখা প্রশাখা আছে। এই আমানু, এর নাম পুরা ইসলাম, এর নাম পুরা ঈমান, এর নাম হচ্ছে সহি আকীদা, এর নাম হচ্ছে সহি আকীদা। যারা সহি আকীদার লোক হয়ে গেল, আল্লাযীনা আমানু, পজিটিভটা আসলো, তাহলে নেগেটিভ থেকে বাঁচতে হবে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলমের যেন সংমিশ্রণ না ঘটায়। ঈমানও আছে, ইসলামও আছে, ঈমান ইসলামের কথাও বলছে, আবার জুলমের শিকার, জুলম করছে, জুলম তাকে গ্রাস করেছে। জুলম মানে মানুষের জুলম নয়। এই জুলমের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জি, লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহির এই যে কোরআনে কারীমে সূরা লোকমানে যে উপদেশ রয়েছে, সেই উপদেশ দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়েছেন যে শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম, মহা অত্যাচার। তাহলে আয়াতে যদিও সবগুলি জুলমকে শামিল, জুলম কত প্রকার দেখি আপনারা কতটা পড়াশোনা করছেন। যেই ছাত্রগুলি পড়াশোনা করছেন দাওয়া সেন্টারে, ওরা জবাব দেন কমসে কম, আর বাকিরা শিখুক। আপনারা ওই জিবরাইল আলাইহিস সালাম যেমন সওয়াল করেছিলেন বাকি লোককে শিখাবার জন্য, তো এরকম আপনারা করেন। হ্যাঁ, জুলম কত প্রকার ও কি কি? হ্যাঁ, আসহাবুস শিমাল তো একবারে নীরব। হ্যাঁ, ইনশাআল্লাহ জান্নাতে সব আসহাবুল ইয়ামিন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ, 2 প্রকার। হ্যাঁ, 2 প্রকার। আর কিছু? জি, একটা জুলম তো হলো শিরক, তাই না? আর একটা হচ্ছে জুলমুন নফস, নিজের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো আদম আলাইহিস সালাম কার উপরে জুলুম করেছিলেন? ফল খেয়েছিলেন। কার উপরে জুলুম করেছিলেন? কার উপরে জুলুম করেননি। তো যে কোনো গুনাহ করা হচ্ছে একটা জুলম, ফরজ ত্যাগ করা জুলুম, ওয়াজিব ত্যাগ করা জুলুম, হারাম কাজ করা জুলুম। কারো উপরে জুলুম হলো না, কিন্তু ব্যক্তি জীবনে আপনি হারাম কাজ করছেন, ফিল্ম দেখছেন, জুলুম। যে কোনো পাপ করছেন, জুলুম। জি, হারাম রোজগার করছেন, কারো 1 পয়সা মেরে খান না, কিন্তু আপনার দোকানপাটে হারাম ব্যবসা বাণিজ্য করছেন, আপনি জুলুম। সিগারেট বিক্রি করছেন, জর্দা বিক্রি করছেন, জুলুম। জি, জুলমুন নফস। আর তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, এক বান্দার আর এক বান্দার উপর জুলম করা, আল্লাহর সৃষ্টির উপর অত্যাচার করা। এই জুলমটা শুধু মানুষ বুঝে। আমার দেশের জনগণ এই লোক বড় জালেম, মানে মানুষের উপর জুলম অত্যাচার করে, তাই না? বাস এই জুলুমটাই বুঝে, আর আসল জুলুম বুঝে না। নিজের উপরও জুলুম করছে, সেটাও বুঝলো না, ফরজ ওয়াজিব ছেড়ে হারাম নাজায়েজ কাজ করে। আর আল্লাহর উপরে জুলুম করেছে, আল্লাহর হক কেড়ে নিয়ে আল্লাহর অসহায় সৃষ্টি দরগা দুর্গাকে দিয়ে দিচ্ছে, জিলানি চিস্তিকে দিয়ে দিচ্ছে। এত বড় জুলুম করছে, আল্লাহর ঘরে এরা হামলা করছে, আল্লাহর হকের উপরে এরা ডাকা দিচ্ছে, ডাকাতি করছে। আজব কথা। এই জুলুম আমাদের দেশের মানুষরা বুঝলো না, তাই কি করে সহি আকীদা হবে? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই আয়াতের তাফসীরে তৌহিদের কিতাবগুলিতে এত সুন্দর করে লিখেছেন, কেউ যদি 3 রকমের জুলুম থেকে পুরোপুরি মুক্ত হয়,
তাহলে সেই ব্যক্তি পুরোপুরি আল্লাহর পুরস্কার পাবে, যে পুরস্কারের কথা পরের অংশে বলা হয়েছে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। সার্বিক জুলুম থেকে বাঁচেন, সার্বিক নিরাপত্তা রয়েছে। আর যদি আংশিক জুলুম থেকে বাঁচেন তো আংশিক নিরাপত্তা রয়েছে। আল আমনুল মুতলাক আর মুতলাকুল আম, তার আরবি ভাষায় বলেছে। কেউ যদি নিজের উপরে জুলুম করে, মানে ফরজ অজেবে ঘাটতি আছে কিন্তু ঈমান ভঙ্গ করেনি, হারাম নাজায়েজে লিপ্ত কিন্তু ঈমান নষ্ট করে নাই, বড় শিরকে লিপ্ত হয়নি, মানুষের উপরে জুলুম করেছে, সাজা শাস্তি পেলেও চিরস্থায়ী শাস্তি পাবে না, আংশিক নিরাপত্তা পাবে। আংশিক নিরাপত্তা, কোনদিন শাস্তি পেয়ে নিরাপত্তা পাবে, যেই নিরাপত্তার জায়গা হচ্ছে জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে যারা জুলমের সংমিশ্রণ ঘটায়নি, তাই জুলমের সংমিশ্রণ ঘটানো আকীদার ক্ষেত্রে হচ্ছে ভ্রান্ত আকীদা। সহি আকীদা পরিপন্থী বিষয়গুলি, সহি আকীদা গ্রহণ করার পরে যারা ভ্রান্ত আকীদায় জড়িয়ে যায়নি, কোন ভ্রান্ত আকীদা বিশ্বাস রাখে না, ভিত্তিহীন ধর্মীয় বিশ্বাস রাখে না, তাদের জন্য কি রয়েছে? উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। অহম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। দুটো কাজ করেন, দুটো নিয়ামত। একটা কাজ হচ্ছে সহি আকীদাটা ঠিক করেন, আর সহি আকীদা পরিপন্থী বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। এই দুটো কাজ করেন, তাহলে আল্লাহ দুটো নিয়ামত দেবেন। একটা কি? নিরাপত্তা দেবেন। শুধু আখেরাতে বলেছেন, দুনিয়া আখেরাতে নিরাপত্তা দেবেন। আর দুনিয়াতেও যদি বালা মুসিবত আসে, তার কাছে বালা মুসিবত হালকা হয়ে যাবে। একজন মুমিনের তাকদীরের প্রতি বিশ্বাস আছে। দুনিয়া চিরকালের জন্য নয়, রাত চিরস্থায়ী নয়। যখন রাত এসেছে এক সময় ভোর হবেই হবে, না হবে না? আপনার বিশ্বাস আছে না? না বিশ্বাস আছে না? যখন রাত হয়েছে এখন, তো এক সময় কি হবে? ভোর হবেই, দিন আসবেই। ঠিক ওই রকমই বালা মুসিবত এসেছে, এক সময় বালা মুসিবত দূর হবেই। ইন্না মাল উসরি ইসরা। কিন্তু আমাদের আস্থা ভরসা কম আল্লাহর উপর। জি, আমাদের ইমানে দুর্বলতা রয়েছে। সারা জীবন 50 বছর সুখে থাকলেন, যদি 6 মাস যদি বিপদ আপদে থাকেন তো সব সুখ ভুলে গেছেন। এত অকৃতজ্ঞ না? আপনি দুটোকে তুলনা করে দেখেন যে এতদিন আল্লাহ সুখে শান্তিতে রেখেছেন, একটু বালা মুসিবত কষ্ট যদি হয় তো ধৈর্য ধরতে হবে না? সুখের সময় আল্লাহ শুকরিয়া আদায় করেছি, দুঃখের সময় আর একটি ইবাদত করেছে, সেটা হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। ফাকানা খায়রাল্লাহ, মুমিনের সবটাই অবস্থা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল সূরা ইউসুফের আয়াত নম্বর 106 আরো বলেছেন যে মুসলিম সমাজের লোকেরা ইসলামের দাবি করেও, ঈমানের দাবি করেও, তৌহিদি জনতা হওয়ার দাবি করেও অধিকাংশ লোক শিরকে লিপ্ত থাকবে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা আল্লাহর প্রতি ঈমান রাখে বলে, তাদের অধিকাংশ মেজরিটি হচ্ছে শিরিককারী, শিরিক করবে। এই আয়াতটাকে সারা বিশ্বের মুসলিমদের উপর ফিট করে দেখেন তো। বিশেষ করে সারা বিশ্বে যাওয়ার দরকার নাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যেহেতু আমরা এই দেশগুলির সাথে রিলেটেড, সম্পর্কিত। জি হ্যাঁ, এশিয়ার সাথে ফিট করে দেখেন তো দেখি। দেশে অধিকাংশ লোক সহি আকীদার না ভ্রান্ত আকীদার? ভ্রান্ত আকীদার। অধিকাংশ লোক শিরক বিদআতে জড়িয়ে আছে না তৌহিদ ধরে আছে? শিরক বিদআতে জড়িয়ে আছে। মাজারপন্থী অধিকাংশ লোক, পীরপন্থী অধিকাংশ লোক, জি অধিকাংশ লোক জাদু, টোনা, সেহের, বান, কবিরাজি আর টোটকা মোটকা ভ্রান্ত আকীদায় ডুবে আছে। কেউ পুরোপুরি ঈমান নষ্ট করে দিচ্ছে তাদের বড় ভ্রান্ত আকীদা দিয়ে, ইসলাম পরিপন্থী আকীদা দিয়ে, আর কেউ তাদের ঈমানকে, ইসলামকে একেবারে দুর্বল করে দিচ্ছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখন আর কথা লম্বা না করি, কারণ আমি 1 ঘন্টায় বলতে চেয়েছি, আর সময় অর্ধেক মনে হয় হয়ে গেছে। তো সংক্ষেপে বলে যায়, আমাদের দেশের অনেক মানুষরাই হাতে তাগা, বালা, সুতা ব্যবহার করে না? করেন না?
হ্যাঁ করে, এখানে অথবা এখানে, কোমরে, জমরে, গাড়িতে, বাড়িতে। এগুলি সম্পর্কে জানেন যে শরীয়তে এগুলোর বিধান কি? এগুলি হচ্ছে সহি আকীদা পরিপন্থী বিষয়, এগুলি তৌহিদ নষ্টকারী বিষয়। তৌহিদকে কি করে? ধ্বংস করে দেয়, নষ্ট করে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হাদিস ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ফি ইয়াদি হালাকাতুম মিন সুফরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন যে তার হাতে তামার বা পিতলের একটি বালা ছিল। ফাকাল মা হাযিহিল হালাকা, এই বালাটা কিসের জন্য? কালা হাযিহি মিনাল ওয়াহিনা, এটি আমার শরীর খুব দুর্বল। ওয়াহন মানে হচ্ছে কমজোরি, দুর্বলতা মুক্ত হওয়ার জন্য বা কমজোরি থেকে আত্মরক্ষার জন্য বা অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য এটা আমি ব্যবহার করছি। কালা ইন জাহা বা ইন জাহা, সেটা খুলে ফেলো সেটা। ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এটা তোমার রোগ আর কমজোরি আরো বৃদ্ধি করবে। লোকেরা বিশ্বাস করে না, কিন্তু আমি আপনাদেরকে কখনো মানে কাল্পনিক কিচ্ছা কাহিনী শোনাই না। এক বাংলাদেশ থেকে অনেক বড় ধনী ফ্যামিলির মহিলা বছরে বলছে যে তারা 5বার 7বার করে উমরা করতে আসে বছরে। আমেরিকা বা ইউরোপে কোন দেশে থাকে মনে নেই, অনেকদিন আগের ঘটনা, 7-8 বছর আগের ঘটনা। বাংলাদেশেও থাকে। বছরে 6বার 7বার যদি আসতে পারে উমরায়, তাহলে কত পয়সাওয়ালা মানুষ। কিন্তু কি যে অশান্তিতে আছে তার ভাষাতে বুঝতে পারলাম যে পয়সাতে মানুষ শান্তি পায় না। মক্কাতে এসে কেমন করে আমার নাম্বার পেয়েছে, আর তারপর আমাকে টেলিফোন করছে, শেখ মনে হচ্ছে যে আমি জাহান্নামে জ্বলছি, গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত আমার জ্বলছে, আগুনের মতো জ্বলছে, আমার একটা চুল পর্যন্ত মনে হচ্ছে জ্বলছে, আমার এই অবস্থা। কি হয়েছে? বলছে আমাকে জাদু করেছে। আর কে জাদু করেছে? যেই কবিরাজের কাছে গেছে সেই জাদু করেছে। বলছে কয়েক লাখ টাকা, তখনকার যুগে বলেছিল 4-5 লাখ টাকা অলরেডি তাকে দেওয়া হয়েছে। যখনই যাই একটা অসুখ ভালো হয় আর একটা অসুখ শুরু হয়ে যায়, এক বিপদ থেকে মুক্ত হয় আর এক বিপদে ফাঁসিয়ে দেয়, আর অশান্তির আমার শেষ নাই। কেন আমি কবিরাজের কাছে গেছিলাম? সহি আকীদার আলোচনা শোনার পরে বুঝতে পেরেছে যে এই কবিরাজরা হচ্ছে সব শিরককারী, এই কবিরাজগুলি সব মুশরিক, সহি আকীদার কেউ না। বড় বড় শিরক করে, কুফরি মন্ত্রতন্ত্র করে, তদবির করে এরা মানুষের জীবনকে ধ্বংস করে, কাউকে ভালো করার কথাও বলে। তো এই যে ভালো হওয়ার আশায় গিয়েছিল, কিন্তু তাকে মহা বিপদে ফেলেছে। তারপরে জানি না, আল্লাহ ভালো জানে যে ওই বোনের কি অবস্থা হয়েছে। জি, তাহলে যারা শিরক বিদআতের মাধ্যম দিয়ে চিকিৎসা করাতে চায় তাদের রোগ আরো বৃদ্ধি পায়, এ কথা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা সত্যতা প্রমাণিত হইল। জি, খবরদার কোন কবিরাজ, ওঝা এইসবের কাছে, মূর্খদের কাছে যাবেন না। ভালো কোনো আলেমের কাছে যাবেন, আর গিয়ে বলবেন যে আপনি দম করতে পারেন, তাহলে ঠিক আছে। জি, দম করেন শরীরে, নয় দম করেন পানিতে, নয় দম করেন তেলে, অসুবিধা নেই, এগুলোতে করেন। দম করেন আপনি কালাজিরাতে, দম করেন এরকম কিছুতে। জি, আর ওর চাইতে ভালোটা আপনাদের বলে দিই, ওর চাইতে ভালো যেটা আমাদের দেশের মানুষের করতেই চায়, সেটা হচ্ছে নিজেকে নিজেই দম করুন। দম করা মানে, দম কথাটি ফার্সি, কিন্তু আমাদের দেশের লোকেরা বলে, সেই জন্য বললাম। নিজেকে নিজেই রুকিয়া করুন, এটা হচ্ছে আরবি ভাষা। নিজেকে নিজেই ঝাড়ফুঁক করুন, নিজেই পড়ুন দোয়া, আর নিজে পড়ে নিজেকেই কি করেন? নিজেকে ফুঁক দেন, নিজের শরীরে ফুঁক দেন বা নিজের হাতে ফুঁক দেন, দিয়ে শরীরে হাত ফেরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসাহু, নিজের রুকিয়া নিজেই করতেন। সাহাবীরাও এইরকম করতেন। বরং আল্লাহর উপর অধিক তাওয়াক্কুলের, অধিক আস্থা ভরসার প্রমাণ হচ্ছে যে ওয়ালা ইয়াস্তারকুন, কারো কাছে রুকিয়া চায় না যে আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, আমাকে একটু ঝেড়ে দেন তো, আমাকে একটু রুকিয়া করে দেন তো। না, এইসব বলে না। এটা না বলে উত্তম, যদিও জায়েজ আছে, যদিও প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু এটাই উত্তম। 2 নম্বরে যে বিষয়টি বলে সেটা হচ্ছে শিরকি ঝাড়ফুঁক করবে না। ঝাড়ফুঁক তাহলে কত প্রকার?
দুই রকম, একটা হচ্ছে শিরকি ঝাড়ফুঁক, বা তিন রকম বলা যেতে পারে, শিরকি ঝাড়ফুঁক, বেদাতি ঝাড়ফুঁক, আর ইসলামী ঝাড়ফুঁক, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। শরীয়ত সম্মত ঝাড়ফুঁক হচ্ছে কোরআনী আয়াত দিয়ে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে বা বোধগম্য কোনো ভালো বাক্য দিয়ে। ধরেন আপনার বেশি কিছু জানেন না, একেবারে অশিক্ষিত মানুষ, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও বলে ফুঁক দিলেন, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কোরআনও না হাদিসও না, দোয়া মাসুরাও না, জায়েজ। কিন্তু যদি এমন কোন বাক্য দিয়ে ঝাড়ফুঁক করেন যার অর্থ বোঝা যায় না কি বলছে না বলছে, এটা মজার কথা শোনাবো। ছোটকালে বাচ্চারা পেশাব করে, অনেকে বড় হয়েও পেশাব করে। আমাদের এলাকায় একজন ছিল, বিয়ে হয়ে গেছে, তারপরও পেশাব করতো, আর ওর স্ত্রী তার পেশাবের কাপড় চোপড় মানে বিছানা ধুইতো, এই অবস্থা ছিল। কারণ ও বুঝে না, স্বপ্ন দেখে যে বাইরে যে পেশাব করছি, যখন পেশাব করা হয়ে যায় তখন আর দেখলো সব ভিজে গেল। জি, আল্লাহ না করি বালা মুসিবত কারো উপর আসে। আর অধিকাংশ ছেলে যারা সাবালক হওয়া পর্যন্ত অনেকে পেশাব করে, আর সাবালক হলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। জি, সামলাবার নিজের ক্ষমতা নেই। তো আমাদের ছোটকালে শুনতাম ওই দাদি নানি উড়ি মানুষদের কাছ থেকে ওই সব ছেলেদেরকে মেয়েদেরকে শিখাইতো যারা বিছানায় পেশাব করে। আমাদের আঞ্চলিক ভাষা বলছে, এইটা পড় তাহলে তুই বিছানায় পেশাব করবি না। কি বলছে? এক বাত্তা দুই বাত্তা, হ্যাঁ, ঘর সুত্তা বাহির মুত্তা। কথা বুঝতে পারলেন? বুঝলেন এটা কি, কোন দোয়া হইলো এটা? আল্লাহর কাছে কিছু চাইলো? এক বাত্তা দুই বাত্তা কি? জিনের কথা বলছেন, শয়তানের কথা বলছেন, কি বলছেন এগুলো? মন্ত্র, শিরক। এগুলো ভালো করে শুনে রাখেন, এইরকম ঝাড়ফুঁক শিরক। এর কত শিরক যে আমাদের দাদি নানিরা এককালে শিখিয়েছে। জি, তো ঝাড়ফুঁক শরীয়ত সম্মত হইতে হবে, বিদাতি শিরকি ঝাড়ফুঁক যেন না হয়। জি, তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করলাম, জায়েজ আর না জায়েজ। শিরক আর বিদাত হয়, তাহলে শিরক নাই কিন্তু বিদাত আছে, হ্যাঁ, বা হারাম কিছু আছে। অনেক আমাদের দেশের বেদাতি হুজুররা বা পীর সাহেবেরা ঝাড়ফুঁক করে আপনার বিবি সাহেবকে, যান আপনি বাইরে যান, আপনাকে বাহির করে দেন, আপনার স্ত্রীকে নির্জনে নিয়ে ঝাড়ফুঁক করবেন। হ্যাঁ, অথবা ঝাড়ফুঁক করছে যে আপনার স্ত্রী জিন নামাইতে হবে, তো জিন নামাইতে ওকে জড়িয়ে ধরছে, দেখেছেন এইসব সোশ্যাল মিডিয়াতে? এই চেপে ধরছে একবারে, জিবরাইল আমিন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরছেন। কথা বুঝতে পারছেন? ওই সুন্নতের আমল করছে আপনার বিবির সাথে, আপনার মা বোনের সাথে, তারপরে ওদের কাছে যাচ্ছেন ইমান বিক্রি করতে আর ইজ্জত বিক্রি করতে। জি, বুঝতে শিখুন। জি, এরকম বিভিন্ন হারাম রয়েছে। বেদাতি শিরক নাই কিন্তু বিদাত আছে, এমন কিছু করতে বলছে যা কোরআনে হাদিসে এরকম তরিকা শেখানো হয়নি। জি, ধোঁয়া দিয়ে ঝাড়ফুঁক করবে, ঘরে ধোঁয়া দিতে হবে, হ্যাঁ, অথবা আর কিছু দিতে হবে, অথবা কি করতে হবে, এইরকম মেলা কিছু তাদের তরিকা রয়েছে। এটা করবেন, এটা করবেন। হ্যাঁ, 7 রকমের মিষ্টি, মনে পড়লো 7 রকমের মিষ্টি, শুনেছেন এটা? আমাদের বাচ্চাদেরকে যখন হইতো ওই চিকেন পক্স, হ্যাঁ, পানি বসন্ত হইতো, তখন আমাদের দাদি নানিরা কি বলতো জানেন? এই হাটে পাঠাইতো আমাদেরকে, যে হাট থেকে 7 রকমের মিষ্টি নিয়ে 7 রকম মিষ্টি নিয়ে এসে এই রুগীকে খাওয়াইতে হবে। যদি এই রুগী 7 রকম না খায় তো এর অঙ্গহানি হইতে পারে, চোখ যাবে, কোন যে বিপদ আসে, চোখের ওপর বিপদ আসবে, না হাতের ওপর বিপদ আসবে, না ওই ছেলেটাই মরে যাবে। যেন 7 রকম না খেলেও জবরদস্তি করে ঠুসাইতে হবে, খাওয়াইতে হবে। কথা বলছেন না? বিদআত, এসব তদবির বিদআত। জি, বরং শিরক হইতে পারে, কারণ এতে ধারণা হয়তো লুকায়িত আছে যে এই ছেলেকে 7 রকম মিষ্টি খাওয়াইলে এটা জিনকে খাওয়ানো হবে, জিন যখন খেয়ে নিবে তখন খুশি হয়ে যাবে, খুশি যখন হয়ে যাবে তখন কোনো অঙ্গ নষ্ট করবে না, এই ছেলের ক্ষতি করবে না। শিরক হইতে পারে। তাবিজ, আমাদের দেশ তো তাবিজের দেশ, তাই না? একটা তাবিজ কত দামে বিক্রি হয় বলতে পারেন? মাত্র 2000। আমি তো মনে করছিলাম যে 100, 200 টাকা, 400 টাকা, 500 টাকায় বিক্রি হয়। কিন্তু দাম্মামে এক ভাই ছিল, ওর বাপ আবার ঢাকার কোন মানে ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম,
মাশাআল্লাহ, ওই সময় কয়েক বছর আগের কথা বলছি। তো বলছে, শেখ আমার বাপ তাবিজ বিক্রি করে, একটা তাবিজ ধনী লোক আসলে 5,000 করে একটা তাবিজ বিক্রি করে, 5,000 টাকা। গরিবের জন্য একটু চিপ রেট আছে, আর ধনী হইলে 5,000 টাকা তাবিজ। ধর্ম ব্যবসা, এগুলো নাম কি? ধর্ম ব্যবসা। ধর্মকে পুঁজি করে দুনিয়ার রুজি রোজগার করা। তাবিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের কিন্তু ভাগ করেন, ঝাড়ফুকের ভাগ আছে, কিন্তু তাবিজের ভাগ আত-তামাইম ও শিরকুন। তাবিজ হচ্ছে শিরক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ ওকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ লটকায় তাহলে আল্লাহ তাকে তার হাওয়ালা করে দেবে যে তুই বুঝে নে, আমি তোর মদদ করব না। মান আল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মনে রাখবেন যে কোনো তাবিজ জায়েজ নাই, সেটা শিরক দিয়ে তাবিজ হোক, বিদআত দিয়ে তাবিজ হোক, আর আপনার গাছ জড়িবুটি দিয়ে, গাছগাছড়া দিয়ে তাবিজ হোক, অথবা আপনার তাবিজ কোরআনের আয়াত দিয়ে হোক, নবীর হাদিসের দোয়া দিয়ে হোক, জায়েজ নাই, জায়েজ নাই। আচ্ছা, কোরআনের তাবিজ নিয়ে আপনি যে গায়ে বেঁধে রেখেছেন, কত সময় নাপাক হচ্ছেন, আপনি কোরআনের সাথে কত বেয়াদবি করছেন, করছেন না? পেশাব পায়খানাতে কয়েকবার করে দিনে যাচ্ছেন না? বিবাহিত মানুষরা স্বামী স্ত্রী মিলিত হচ্ছেন ওই নাপাক অবস্থায়, গায়ে, আপনার স্ত্রীর গায়ে তাবিজ আছেই। বলছে আমাদের বড় হুজুর, হ্যাঁ, আমাদের মাদ্রাসার বড় মাওলানা সাহেব বড় হুজুর তাবিজ দিয়েছেন। গোপালগঞ্জের এক ভাই ছিল, ওকেও এই তাবিজে ধ্বংস করেছে। আমি বললাম যে এই তাবিজ কোত্থেকে? বলছে আমাদের গোপালগঞ্জের যে কি জায়গাটার নাম, গরমনডাঙ্গা নাকি একটা, হ্যাঁ, গৌহারডাঙ্গা বড় মাদ্রাসা, যে দাওরা মাদ্রাসা, ওই গৌহারডাঙ্গা মাদ্রাসা যে বড় মাওলানা বড় হুজুর, উনি তাবিজ দিয়েছেন। তাবিজ ভাঙলাম আমি আর এক সৌদি শেখ ঝাড়ফুঁক করে, ও পাগলের মতো ঘুরে বেড়াইতো। ওকে ওই ওর শাশুড়িতে মন্ত্রতন্ত্র কিছু করে কবিরাজ দিয়ে ওর উপরে মানে জাদু করেছে, সেহের করেছে, প্রেম সৃষ্টির জাদু, যাতে এমন পাগল হয়েছে এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াইতো। তো ওই তাবিজ ওর গায়ে, সৌদি শেখ আর আমি দুজন ভাঙলাম। দেখছি যে সেই বড় মাওলানার তাবিজে লেখা আছে ইয়া আলী মুশকিল কোশা, ইয়া হুসাইন মাদাদ, ইয়া জিলানি মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো লেখা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি সে সত্য বলে থাকে, মাদ্রাসা তো দেওবন্দি মাদ্রাসা, কিন্তু বেরেলভিদের আকীদার তাবিজ কেন? এর উত্তরটা কে দেবে? আমি তো নিজে বানিয়ে বলছি না। সুতরাং তাবিজ শিরক। যদি কোরআনে কারিমের আয়াত দিয়ে করেন তো কত বড় বেয়াদবি করছেন আপনি এই কোরআনে কারিমের আয়াতের সাথে। অমুসলিম যদি বেয়াদবি করে তো মেরে আপনি জিহাদের নাকি আর শহীদ হইতে চাইবেন আপনি, আর নিজে তাবিজ, কোরআনের তাবিজ, দুয়ার তাবিজ, আল্লাহর নাম বেঁধে নাপাক অবস্থায় আপনি অবমাননা করছেন, বেয়াদবি করছেন, কত যে গুনাহগার হচ্ছে না। কি জবাব দেবেন রবের কাছে? এইরকমই গাড়িতে, বাড়িতে, জমিতে, গাছপালাতে তাবিজ মানে জরুরি নয় যে তাবিজে ভরে হইতে হবে। নকশা, বিভিন্ন সুরা নকশা আছে না, নকশাগুলো লটকাই। ছোট কালে ওই নকশাগুলির ফজিলত পড়তাম, কোন জায়গায় নেই কোন হাদিসে এগুলো বানানো ফজিলত। সূরা মারিয়ামের ফজিলত পড়তে লাগলাম। ফজিলত মানে সূরা মারিয়ামের না, সূরা মারিয়ামের নকশার ফজিলত। নকশার ফজিলতে লিখেছে যে সূরা মরিয়মের এই নকশাকে যদি কেউ ফলের গাছে ঝুলিয়ে রাখে তাহলে খুব বেশি ফলন হবে। এগুলি করে আমাদের মানুষরা আর শিরিক করে। গাড়ির পিছনে, ট্রাকের পিছনে ছিঁড়া স্যান্ডেল জুতা ঝুলতে থাকে, দেখেছেন না দেখেননি? শিরিক। ভালো করে শুনে রাখেন। কি করবেন নামাজ পড়ে? আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। কি করবেন এইসব কালেমার জিকির করে? কালেমাকে নষ্ট করে ফেলছেন আপনারা। আর একটি 3 নম্বর, লম্বা করে দিলাম 2 নম্বরটি। 3 নম্বরে যেই সহি আকীদা পরিপন্থী বিষয়টি বা শিরকি আকীদা রয়েছে, সেটা হচ্ছে তাবারুক হাসিল করা। তাবারুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি থেকে তাবারুক হাসিল করা জায়েজ না। এসব শিরকি তাবারুক। হ্যাঁ,
পীর সাহেব থেকে তাবারক, পীর সাহেবের পাগড়ি থেকে তাবারক, পীর সাহেবের কাপড় চোপড় থেকে তাবারক, পীর সাহেবের আমাদের ওই সিলেটের ভাইরা ছিল, তো সিলেটের ভাইরা যারা হেদায়েত হয়েছে দামামে আমাদের, ওরা বলতো যে ওরা ফুলতুলি সব মুরিদ ছিল, বেরোলি। তো বলছে আমাদের ফুলতুলি পান খায় আর পিক ফেলে, আর যেমনই পিক ফেলে মরিদানরা ধরে নিয়ে একবারে গায়ে মুখে চেহারাতে মেখে ফেলে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এত সম্মানিত মানুষ আপনি এত লাঞ্ছিত কেন হইলেন? আপনাকে লাঞ্ছিত করেছে আপনার এই শিরকি বেদাতি আকীদার কারণে, শিরকি তাবারুকের কারণে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলতেন তো এত ছোট হইতেন না, এত লাঞ্ছিত হইতেন না আপনি। আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। কোন ব্যক্তির থেকে তাবারুক হাসিল করা, কোন গাছ থেকে তাবারুক হাসিল করা, হ্যাঁ, আর কত এরকম ধারণা রয়েছে। মদিনা আসে, কয়েকদিন আগে এক ভাই জিজ্ঞাসা করছে যে মদিনায় নাকি কোন জায়গায় বীরে শেফা আছে। তাই বললাম যে মদিনায় 4 বছর থাকলাম, তাও জানতে পারলাম না, আর বছরে 5 বার 7 বার যে তাও খোদ হদিস পেলাম না, আর আপনারাই জেনে গেলেন। বীরে শেফা মানে ওখানকার পানি বহে বহে নিয়ে যায় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। জমজমের পানির চাইতে বরকতপূর্ণ। ওই পানি এক ঢোক খেলেই সব রোগ ভালো হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, সৌদি আরবের লোক এই কুয়ার কথা জানেই না, এই পানির কথা জানেই না, তারপরে সৌদি আরবের লোক ইন্ডিয়া, বাংলাদেশের লোকের চাইতে বেশি সুস্থ। আর আমাদের দেশে রোগ আর রোগ, ডাক্তারদের তো ইনকামের শেষ নাই। চেম্বার খুলে দিলে যেমনই সার্টিফিকেট হোক না কেন, বাস চলতি আছে, তাই না? কেন এত রোগ কেন? বরকত হাসিল করা, বরকত হাসিল করা, সালাম করছে, জি, এগুলো সহি আকীদা পরিপন্থী বিষয়। সালাম করার পরে ঝুঁকে, এক তো ঝুঁকে সালাম করা, সালাম করার পর জিটা ভরে গেল, মনটা ভরে গেল, মনটা ভরে গেল। উফ, হুজুরের হাতে হাত লাগিয়ে উফ বুকে নিলাম, মনটা ভরে গেল একবার, সব বরকত চলে আসলো। এগুলো শিরক হবে, এগুলো ইসলাম পরিপন্থী বিষয়, সহি আকীদা নষ্টকারী বিষয়। জি, খবরদার এগুলো করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদে চুমো দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিস, হাজরে আসওয়াদের কাছে গেলেন, আর যাওয়ার পরে বললেন হাজরে আসওয়াদকে সম্বোধন করে, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ভালো করে জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়া লা তাদুর, তুমি লাভও করে দিতে পারো না, ক্ষতিও করতে পারো না, তোমার মধ্যে কোনো ক্ষমতা নেই। তো কেন তাহলে তোমাকে চুমা দিচ্ছি? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমো দিতে না দেখতাম তো তোমাকে কখনো চুমা দিতাম না। তাহলে চুমা দিলে সওয়াব আছে, চুমা দিলে গুনাহ মাফ হয়, কিসের জন্য? নবীর সুন্নাত পালন করছেন সেই জন্য, পাথরের জন্য নয়। কথা বোঝা গেছে না? তাহলে দেখেন নিয়তে পার্থক্য হয়ে গেল। কেউ যদি মনে করে যে এই পাথরে চুমুক আছে, আমার গুনাহগুলি সব চুইসাইটা এনে নেবে, তাহলে সে সহি আকীদা নষ্ট করলো, সে ভ্রান্ত আকীদার লোক। কিন্তু কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য আমি চুমা দিলাম, তাহলে সে সওয়াব হবে, তার গুনাহ মাফ হবে। ইসলামকে শিখতে হবে, গরজ করে একটু ভালো করে শিখতে হবে, আর কিবলা ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, তাহলে ইবাদতগুলি সহি শুদ্ধ হবে এবং তৌহিদ টিকে থাকবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, তৌহিদ পরিপন্থী বিষয় আর অনেক রয়েছে, তার মধ্যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা, অন্যের জন্য মান্যত করা। এই যে মাজারগুলিতে খাসি মরগের যে হিড়িক পড়ে যায়, বরং বড় বড় গরুর যে জবাই হয় সেখানে ডেগ চড়ে, এগুলি কার নামে? বাবার নামে নয়? তাহলে এগুলো শিরক নয়? ঈমান ধ্বংস হয় না? ইসলাম ধ্বংস হয়ে যায়, তাওহীদ ধ্বংস হয়ে যায়। মান্যত, আল্লাহ যদি আমার ছেলেটাকে ভালো করে দেয় তো শাহজালাল বাবার মাজারে একটা চাদর চড়াবো, আপনি সহি আকীদা নষ্ট করলেন। বাবার মাজারে 10টা টাকা দেব, আপনি সহি আকীদা নষ্ট করলেন, আপনি বরবাদ করে দিলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলেন আপনি। 5 নম্বর তৌহিদ পরিপন্থী বিষয় বা সহি আকীদার পরিপন্থী বিষয় হচ্ছে নেক লোকদের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি। অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন, সেটা যে কোনো রকম অতিরঞ্জন বাড়াবাড়ি হোক। যেমন এলেমের ক্ষেত্রে এত বড় শেখ উনি কি ভুল করতে পারেন? জি,
এটা যদি কারো সম্পর্কে বলে তাহলে সেই ব্যক্তি সহি আকীদা নষ্ট করল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন মানুষের সংশোধনের দায়িত্ব আল্লাহ নেননি। আম্বিয়া রাসূলগণকে ভুলের উপর আল্লাহ কায়েম রাখবেন না, ভুল সিদ্ধান্তে কখনো রাখবেন না। আমার আপনার দ্বারা, যে কোনো ব্যক্তির দ্বারা, এমনকি 4 ইমাম দ্বারা, এমনকি যে কোনো সাহাবীর দ্বারা কোনো ভুল হয়েছে, আল্লাহ এই দায়িত্ব নেননি যে আমি তাকে ভুলের উপর রাখবো না, অবশ্যই ওহী দিয়ে সংশোধন করবে, এমন কোন দায়িত্ব নিয়েছেন? কিন্তু আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন, সঠিক পথে আর দিক নির্দেশনা দিয়েছেন। বাকি আমাদেরকে আম হেদায়েত আল্লাহ করেছেন, হেদায়েতকে ধরে রাখেন তো ভালো কথা, আর এদিক সেদিক যান আর বেশি কথা বলেন, এলেমের চাইতে বেশি তো ভুল হবেই হবে। এলেম যতটা আছে ততটা কথা বলেন তো ভুল কম হবে, আর এলেমের চাইতে যে বেশি কথা বললে তার ভুল হবেই হবে। আমাদের দেশের আলেমদের তৌহিদের জ্ঞান নেই, সুন্নতের জ্ঞান নেই, সহি আকীদা মানহাজের জ্ঞান নেই। কিছু ভালো ভালো কথা বলে, ওতে আমাদের নতুন নতুন ভাইরা ও সহি আকীদার বক্তা, সহি আকীদার আলেম বলে সার্টিফিকেট দিয়ে দেয়, আর মাঝে মাঝে এমন ভুল করে যে তাদের ঈমান নিয়ে টানাটানি লেগে যায়, ঈমান নিয়ে টানাটানি লেগে যায়। কি করে গায়েব জানলো যে ইমাম মেহেদী 2019-এ চলে আসবে, 19 পার হয়ে চলে গেল? আচ্ছা গেল। কালকে এক ভাই বললো যে শেখ শুনলাম নাকি 2019টা তো ফেল করলো, 2026-এ নাকি চলে আসবে, 26-এ চলে আসবে। আবার কিছুদিন আগে শুনেছি না 2019 আর 2020-এ চলে আসবে। কোথা থেকে পাইলে এগুলো? এ উম্মতের বয়স হচ্ছে 15 বছর, এত কাটা ছেঁড়া করা দরকারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তো সিয়াসিতের কিতাব স্পষ্ট বিষয়গুলি থাকতো, কেন জিবরাইলকে বলতে পারতেন না যে হ্যাঁ কোন দিন হবে, কত তারিখ হবে জানা নাই, তবে 1500 বছর আছে, এ কথা কেন বললেন না? এই উত্তরটা দিতে অসুবিধাটা কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কি জবাব দিয়েছিলেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, জিজ্ঞাসিত ব্যক্তি, জিজ্ঞাসাকারী চাইতে বেশি জানেন না, তুমি যেমন জানো না আমিও জানি না। আর আমার মতে একজন বক্তা আসলো, আর কে বলছে 2019-এ, কেউ 2020-এ, 2026-এ, আর এই 50 বছর আছে দুনিয়ায়, 50 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এসব কে বলতে বলেছে আপনাকে? আত্তালাল গায়বা আমি ইত্তাখাযা ইনদার রহমানে আহাদ, আল্লাহ বলছেন। তুমি গায়েব কি উঁকি মেরে দেখেছো নাকি আল্লাহর কাছ থেকে তুমি এইরকম পারমিশন নিয়ে এসেছো যে তুমি এই কথাগুলি বলিও? কে শিখাইলো তোমাকে এগুলো বলতে? জি, ভালো ভালো আলেমদের ঈমান বরবাদ হয়ে যাবে এই করে এইসব কথাবার্তা বলতে গেলে। জি, তো কথা হচ্ছে যে সতর্ক কথা বলতে, এলেমের চাইতে বেশি কথা বললেই ভুল হয়। জি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং ভুল হলেই আল্লাহ জীবদ্দশায় সংশোধন করার দ্রুত তৌফিক দান করেন। নেক লোকদের সম্পর্কে, আলেমদের সম্পর্কে, পরহেজগার লোকদের সম্পর্কে, মুরব্বীদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি, তার একটা হচ্ছে কদমবুসি। জি, কদমবুসি নেওয়া হয়েছে হিন্দুদের থেকে। হিন্দুরা বলে পায়ের, বড়দের পায়ের ধুলি নেওয়া, ওইটাকে আরবি ফার্সি করে দিতে পারলে ইসলাম হয়ে গেল। কারণ আমাদের দেশের মানুষরা তো ইসলাম এমনটাই বুঝে যে কোনো কিছু যদি আরবিতে লেখা থাকে ওইটা হচ্ছে কোরআন হাদিস। কথা বোঝা গেছে না? তো কদম আর বুসি যখন করে দিল, আরে এইটা তো তাহলে ইসলাম, ভালো জিনিস। কদম বুসি, পায়ে চুমা দেওয়া, তো কি করতে হবে? বাপ মায়ের পায়ে চুমা দিয়ে সালাম করতে হবে, পা ধরে সালাম করতে হবে, শ্বশুর শাশুড়ির পা ধরে সালাম করতে হবে। নতুন বৌমা এসেছে বা নতুন জামাই এসছে, শ্বশুর শাশুড়িকে যদি পা ধরে সালাম না করে, পায়ে চুমা না দেয়, কদম বুসি না করে, তো বেয়াদব মহিলা, ওর ওই বাড়ি তার ভাত নেই। এই হলো আমাদের দেশের অবস্থা ইসলামের। অথচ এগুলি কি? বড়দের সম্পর্কে অতিরঞ্জন, যেগুলি ধীরে ধীরে শিরকে লিপ্ত করেছে মানুষকে। মানব জাতি তৌহিদের উপর ছিল, তখনই শিরকে লিপ্ত হয়েছে যখন নেক ভালো মানুষদের সম্পর্কে বা বড়দের সম্পর্কে কি করেছে? অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। আল্লাহ যা করতে বলেননি তা করেছে। তোমাদের ভাতের মন্ডলী, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াকুম আল গুলু, সাবধান বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করেছে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি। তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে কবরের ওপর গম্বুজ নির্মাণ করা, মসজিদের ভিতরে কবর দেওয়া, মসজিদের বারান্দায় কবর দেওয়া, নজরুল ইসলামের কবিতার উপর আমল করা। কোরআন এবং হাদিস শিখার তৌফিক হইল না, কাজী নজরুলের কবিতার উপর আমল করে আমাদের দেশের মুসলিমরাও। এই কবিতাটা পড়েছিলাম, তার প্রথম লাইনটা হচ্ছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। কথা বোঝা গেছে না?
কোরআন হাদিস তো জানে না, বেচারা মিসকিন ইয়েতিম। হ্যাঁ, তখন কি করে, কবির যে ভ্রান্ত ধারণা, আর সে ভ্রান্ত ধারণা সে পেশ করেছে তার কবিতায়, তার কবিতার উপর আমল কর বলে এইটাই মনে হয় ইসলাম। আমাদের ডিস্ট্রিক্টে একজন মন্ত্রী ছিল, গোটা ভারতের রেল মন্ত্রী হয়েছিল, হ্যাঁ, গনি খান চৌধুরী, আবুল বারাকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, বিশাল নাম তার ছিল। তো ওর বাড়ির কাছে 2-4 বছর আমি শিক্ষকতা করেছি, তো ওর বাড়ি মাঝে মাঝে যাওয়া হয়তো, কারণ এলাকার মন্ত্রী তো বেরেলভি আকীদার লোক। ওর বাপের কবরটা দিয়েছে মসজিদের বারান্দায়, আর একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে, বেরেলভি মুয়াজ্জিন। ওর সাথে দেখা হলো বাড়ি ভিজিট করতে গিয়ে। তো বলল সেই মুয়াজ্জিন যে আমাকে মন্ত্রী সাহেব এখানে রেখেছে শুধু আজান দেওয়ার জন্য। জানলাম কি করে, মাগরিবের আজান দিল, আজান দেওয়ার পরে আউট, চম্পট হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায়নি। আমরা বাস কয়েকজন সহিহ আকীদা আহলে হাদিস আলেমরা গেছি, মাদ্রাসার স্টাফ সব গেছি, কয়েকজন ছাত্র আছে আমাদের সাথে, অনেক আগের গল্প, এই দাওয়াতি ময়দানে নামার আগের গল্প বলছি। তো গিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়ে মুয়াজ্জিন খুঁজে পাই না, কোনো লোক নাই, শুধু আমরাই। কেন? পরে লোকটাকে দেখছি যে আসলো নামাজ শেষ হওয়ার পরে। আপনি মুয়াজ্জিন? বলছে হ্যাঁ আমি মুয়াজ্জিন। তো কি ব্যাপার, আজান দিলেন আর দেখলাম না? বলছে মন্ত্রী সাহেব আমাকে বলেছে যে আমার বাপের কবরের কাছে আজানটা যেন ঠিকভাবে হয়, আজান যেন ঠিক করে হয়, টাইমে টাইমে তুমি আজান দিবে, নাহলে তোমার খবর আছে। আর মন্ত্রী সাহেব বাড়িতে আছে, মন্ত্রী সাহেব তখন বাড়িতে ছিল, মন্ত্রী সাহেব বাড়িতে আছে, ও কিন্তু শুনছে যে আমি আজান দিলাম কি দিলাম না। তা আজানটা দিয়ে দিচ্ছে, আমার কাজ ছিল ওই জন্য চলে গেছি। বুঝতে পারছেন? এই হলো ইসলাম। তো এই যে মসজিদের ভিতরে কবর দেওয়া, অথবা ঘরের মধ্যে এই যে ঘরোয়া কবর, ঘরোয়া গোরস্থান করে বাড়ির পাশে কবর দিয়ে দিল। কয়েকদিন পরে ওখানে এখন বাড়ি তৈরি করবে, এখন ফতোয়া নেওয়া শুরু করলো যে হুজুর জায়গার তো অভাব, আর একটা ঘর তুলতে হবে, কিন্তু কবর পড়ে যাচ্ছে, কি করব? না এইসব করিয়েন না, গোরস্থানে কবর দেন। যেখানে আম কবরস্থান রয়েছে সেখানে কবর দেন, বাড়ির আশেপাশে দেন না, ওইখানে কবরের অবমাননা হবে, বেয়াদবি হবে, নাপাকি পড়বে, আরো কিছু হবে। অথবা শিরকের আশঙ্কা রয়েছে, শয়তান ভালো একটা বেশভূষা নিয়ে আসবে, আসার পরে স্বপ্নে দেখিয়ে দেবে, অথবা মানুষের রূপ ধরে, বড় একটা হুজুরের রূপ ধরে এইরকম আলখাল্লা পরে আসবে। ইবলিস শয়তান আসার পরে বলবে জানো 50 বছর পর আসবে, যখন যারা ও কবরটা দেখেছে কার কবর ছিল ওরা মরে গেছে, তারপরে আসবে। আসার পর জানো এখানে আল্লাহর বড় ওলি শুয়ে আছে, তোমরা বড় বেয়াদবি করছো, সব ধ্বংস হয়ে যাবে, কবর পাকা করো আর আল্লাহর ওলি সম্মান করো, নাহলে সব যাইবে। কথা বোঝা গেছে? দিলেন কবর পাকা করে, আর তারপরে ধীরে ধীরে কবর পূজা, মাজার পূজা শুরু হয়ে গেল। তো সম্মানিত ভাতৃমণ্ডলী, এইসব ইসলাম ধ্বংসের বা সহিহ আকীদা ধ্বংসের কারণ যেগুলি বলছিলাম। কবর পাকা করা শিরকের চোরা দরজা, বড় শিরক নয় সেটা কবর পাকা করা, কিন্তু শিরকের চোরা দরজা, হারাম কাজ। এই জন্য নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর পাকা হলেই কিছুদিন পরে শিরক শুরু হবে, হয়তো আপনি শিরকের রাস্তাকে সহজ করে দিয়ে চলে গেলেন, তখন মানুষরা শিরক করা শুরু করবে। জি, সুতরাং এই রাস্তা দিয়েই কিন্তু কবর মাজার পূজা শুরু হয়েছে, যেমন মূর্তি পূজা শুরু হয়েছে প্রাচীন যুগে, নূহ আলাইহিস সালামের যুগ। এইভাবে এই লোকগুলো আল্লাহর নেক বান্দা ছিল, তো এদের কাল্পনিক একটি কি প্রতিমূর্তি তৈরি করার পর ইবাদত খানাতে রেখে দাও, ওদেরকে দেখলে মনে আগ্রহ হবে, ইবাদত বন্দেগীর মনোযোগী হইতে পারবো, আর এদেরকে ভালোবাসি, এদেরকে ছাড়া থাকতে পারি না, দেখবো মনটাতে শান্তি হবে। ধীরে ধীরে ওদেরই পূজা শুরু হয়ে গেল। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব পরিপন্থী আকীদা রয়েছে সহিহ আকীদার, তার মধ্যে একটি হচ্ছে সেহের, জাদু। আমাদের দেশের লোকেরা জাদুকে কি বলে জানেন ভাষাটা? দুয়া তাবিজ। শোনেননি? আমার অমুককে, আমার বোনকে দুয়া তাবিজ করেছে, দিল হালকা করে। দুয়া তো ভালো জিনিস, আর তাবিজও দেশে হালকা জিনিস। তাবিজ তো কোনো দোষের কথা নাই, তাই না? যদিও শিরক, কিন্তু সেটা দোষের কথা নাই। কিন্তু সেহের, জাদু হচ্ছে কুফর। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, কারণ তিনি জাদুর কাছেও যাননি, কিন্তু শয়তানরা কুফরি করেছে। কেন কুফরি করেছে? ইউআল্লিমুনান নাস আস-সিহর, যেহেতু তারা জাদু শিখাইতো, তার জাদু শিখানো আর শেখা কি কুফর। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আরেকটি দলিল। দেখো আমরা পরীক্ষা করতে এসেছি, হারুত মারুত বলছেন, সুতরাং তোমরা কুফরি কাজ করিও না। তার মানে এই জাদুর ব্যবহার হচ্ছে, প্রয়োগ হচ্ছে কুফর।
জি, সুতরাং এইসব জাদু বান মারা আমাদের দেশে কেউ কেউ বলে, আবার দোয়া তাবিজ বলে, এগুলি সব কুফর। জাদুকরের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, হাত দেখানো, বিদেশে আসছেন হাত দেখাতে গেলেন, এই তোমার বিদেশটা ভালো হবে না, কিন্তু আমি বিয়ে করবো, একটু দেখো তো আমার হাতটা কিরকম, আর তোমার বিয়ে টিকবে না। আমরা ছোটকালে দেখতাম যে তো বলছে তোর দুটা বিয়ে হবে, এখানে দুটা রেখা দেখা দিয়েছে, কিন্তু তোর দুটা বিয়ে হবে। হ্যাঁ, ইমান হারিয়ে দিয়ে চলে আসলেন আপনি, ইমান হারিয়ে দিয়ে চলে আসলেন, সহিহ আকীদা ধ্বংস করে, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংস করে চলে আসলেন আপনি। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকমই অলৌকিক লক্ষণ 8 নম্বর অলৌকিক লক্ষণ। অলৌকিক লক্ষণ বুঝেন তো? কোনো কিছুকে অলৌকিক বা কুলক্ষণ মনে করা। সকালবেলা বেরিয়েছেন, একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট দেখলেন, আরে আজকে দিনটা খুব খারাপ হবে, এরা তো শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অলৌকিক লক্ষণ হচ্ছে শিরক। জি, পিছন দিক থেকে ডাকতে নাই। যখন আমি মদিনা আসি, তো একটা কি যেন আমার আম্মা ভুলে গেছে দিতে, ভুলে গেছে। তো গ্রামের এক চাচাতো দাদি আছে, ও আমাদের বাড়িতে বেশিরভাগ থাকতো, গরিব মানুষ ছিল, আমাদের বাড়িতে থাকতো সে। তো ওই দাদি তখন ছোট ভাইকে আমার আম্মা তাড়িয়েছে যে ধর ধর, তাড়াতাড়ি করে ওকে থামতে বলো, জিনিসটা দিব, থামতে বলো। দৌড় দিয়ে ভাই আসছে, তো ওই দাদিটা বলছে, রে পিছন দিক থেকে ডাক দিস না, পিছন দিক থেকে ডাক দিস না, না হইলে ওর সফরটা খারাপ হয়ে যাবে। আকীদা আছে আমাদের দেশে, সামনে এসে ঘেরতে হবে, আমাদের থামাইতে হবে, সামনে এসে। পিছন দিক থেকে থামেন বা বলা যাবে না, থামো বলা যাবে না। এইরকমই টিক করে উঠলো। হ্যাঁ, কি বোঝা গেল থেকে? গল্প করছে, একটা কি আলাপ আলোচনা চলছিল, বলছে এটা ঠিক, আপনি বলছেন এইটা ঠিক, বলছেন না দেখো আমারটা ঠিক, এই যে টিকটিকি বললো যে ঠিক। এত অধম মানুষ আপনি যে আপনি গায়েব জানতে পারলেন না, তর্ক করছেন, ঝগড়া করছেন, টিকটিকি আপনার চাইতে কত শ্রেষ্ঠ, ও ঠিক বলতে পারছে। কথা বুঝতে পারছেন না? শিরকি আকীদা, এগুলি ঈমান হারিয়ে যাবে। জি, পেঁচা যখন ডাকতো রাতের অন্ধকারে, গাছপালা তোমার দেশে খুব বেশি, তখন কি বলতো দাদা দাদিরা, হ্যাঁ কাকে যে গ্রাম থেকে নিবে রে, কার ওপরে যে কোন বালা মুসিবত, কে যে যাবে, মানে কাউকে নিতে এসছে, ওই হচ্ছে মালাকুল মউত। জি, শিরকি আকীদা। জি, এগুলো সংশোধন করতে হবে, শুধু এগুলো মজা নেওয়ার জন্য নয়, এগুলো সংশোধন করতে হবে। মা খালাই আকীদা আছে। আমাদের এলাকায় অনেক মহিলা ছিল যাদেরকে জানতাম, রাত্রে একটা পয়সা ধার দিবে না, সারাদিন অনাহারে আছে, দিন মজুর করে পয়সা পায়নি, চাউল কিনে নিয়ে আসতে পারেনি। গরিব মানুষ অনেকে আছে, আধা কিলো চাউল নিতে এসে, চাউলদা ছেলে পেয়ে না খেয়ে আছে, বলছে না রাত্রে দেওয়া যাবে না, সব বেরিয়ে চলে যাবে। আর এক মহিলা ছিল, তাকে জানতাম, আল্লাহ মাফ করে, এদেরকে অজ্ঞতা ছিল, আল্লাহ হয়তো কোনো যদি ওজর কবুল করে, বৃহস্পতিবারে ভিক্ষুকে ভিক্ষা দিবে না, বলছে আজকে ভিক্ষা দেওয়া যাবে না। কোন মাল সামান রাত্রিবেলা বাড়ি থেকে বের করতে দেবে না। একবার এক ভাই, পরিচিত ভাই, ও বাসা ভাড়ায় ছিল, তো রাত্রিবেলা বাসা থেকে মাল সামান বের করবে, দিনে ডিউটি করে বেচারা, বলছে রাত্রে আমি মাল সামানগুলো বের করে এখান থেকে আমি ট্রান্সফার হয়ে চলে যাব। বাড়িওয়ালা বের করতেই দিল না ওকে, সামান, পাশেও বাস করে, সামান বের করতেই দিল না। বলছে কেমন? বলছে না আমার বাড়ির সব বরকত বের করে নিয়ে চলে যাবে, রাত্রে বের করতে দেওয়া যাবে। তাই আর শিরকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশাল লম্বা আলোচনা এই একটাই। এইরকম যে কোনো অলৌকিক লক্ষণ, কোনো ব্যক্তি, বস্তু, কোনো প্রাণী, কোনো আওয়াজ, কোনো কিছু, এইগুলিকে অলৌকিক বা কুলক্ষণ মনে করা। সমাজের ভাতৃমণ্ডলী, তৌহিদ নষ্ট হবে, দুনিয়ার জন্য দিনের কাজ করা। দেখেন, দুনিয়া শিখে দুনিয়া করেন, অসুবিধা নেই। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আর পয়সা ইনকাম করছেন, অসুবিধা নেই। আপনার পেশাতে আপনি ইনকাম করছেন, জায়েজ, মানুষের সাথে ধোঁকাবাজি যদি না করেন। কিন্তু ধর্মকর্ম করছেন আপনি, দিন শিখছেন, কিন্তু সেটাকে পুঁজি করে ওইটাকে ইনকাম সোর্স বানিয়েছেন। ইরাদাতুল ইনসানে বেদিনিহি বেআমালিহি আদ-দুনিয়া, কোন একটা আমল করে দুনিয়া হাসিল করা। কোরআন খানি বক্সে ডেলি এত টাকা পাবো, এক খতম এত টাকায় বিক্রি করবো, বিক্রি হচ্ছে না? এটা শিরক, এটা তাওহীদ, সহিহ আকীদা পরিপন্থী বিষয়। জি, জলসা মাহফিলে আমাকে 50,000 দিতে হবে,
বা 30,000 দিতে হবে, তার কম হলে চলবে না। ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, টাকা এত টাকা দিতে হবে, আর না হলে আপনি আর কাউকে খুঁজেন, আমি নেই। এরা দিনের কাজ করছে। আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করছেন, উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার কোন একটা টার্গেট, দিন আপনার টার্গেট নয়। এগুলি বড় ভেজাল আছে এতে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের অন্তরে ইখলাস দান করেন, আমাদের ইখলাসকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন। যাদের ইখলাসে কমতি আছে, আর সবার কমতি আছে, আল্লাহ যেন এই কমতি ঘাটতি পূরণ করার তৌফিক দান করেন। সমাজ ভাতৃমণ্ডলী, প্রায় 10 নম্বরে চলে এসেছি। তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে আলেমদেরকে, ইমামদেরকে অন্ধ হয়ে মানা। সুতরাং কেউ যদি মনে করে যে ইমাম আবু হানিফার ভুল হইতে পারে না, তার সব কথা মানা ফরজ, মানে মযহাব মানা ফরজ, এটি বড় ভেজালের কথা। ইসলাম একটি না চারটি? একটি। ইসলাম বুঝতে গিয়ে 4 রকমের ইজতিহাদ হয়েছে। ইজতিহাদে একটা ঠিক, 3টে ভুল। কখনো ইমাম আবু হানিফারটা ঠিক, বাকি 3 জনের ভুল, আর কখনো অন্যদেরটা ঠিক, বাকি অন্যদের ভুল। কথা বোঝা গেছে? সুতরাং আপনারা আম জনগণ ওই কাজটা পারবেন না, কিন্তু মাঝারি সাইজের আলেম যারা, তাদের দায়িত্ব। আর যারা কোরআন এবং হাদিস মোটামুটি পড়ে বুঝে, তারা মধ্যম শ্রেণীর, অন্তত ভুল সহিতে যাচাই করার ক্ষমতা আছে যে এই মাসআলাই ইমাম আবু হানিফার কথা কোরআন হাদিসের কাছাকাছি, নাকি শাফি, মালিক, আহমদের কথা কারটা কাছাকাছি, যেটা আকরাব ইলাল কোরআন ও সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে, সেটা নিয়ে নিতে হবে, আর বাকিটাকে ছেড়ে দিতে হবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা পুরোপুরি মযহাব বিরোধীও নয়, আর পুরোপুরি মযহাবের অনুসরণ যারা করে তাদেরও সমর্থন করি না আমরা। বুঝতে পেরেছেন কথা আমার? জি। মযহাব 4টাতে হক আছে, কিন্তু 4টার প্রত্যেকটাতে 100% হক নেই। দ্বিতীয় ভাষাতে বললাম, বুঝা গেছে না? 4টা মিলিয়ে হক আছে। ভারতের বড় একজন আলেম ছিলেন, এক সময়, মোহাম্মদ আলী জুনাগড়ি রহমতুল্লাহ আলাই। তার জামাতা, ছোট জামাতা হচ্ছেন আমার জানা মতে ডক্টর মুজিবুর রহমান সাহেব, যিনি বাংলা যে কোরআন অনুবাদ আছে না, মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের শহীদ, উনি মনে হয় ইউরোপ বা আমেরিকাতে চলে গেছেন এখন। তো ওনার শ্বশুর সাহেব ছিলেন মোহাম্মদ আলী জুনাগড়ি রহমতুল্লাহ। তার অনেকগুলি ছোট ছোট রিসালা ছিল, একসময় পড়েছিলাম। এগুলি আলেমদের জন্য, আমাদের দেশের সহিহ আকীদা আলেমদের পড়া উচিত, বা সহিহ আকীদার যারা আপনারা যারা চর্চা করেছেন পড়াশোনা, সেগুলি যদি পাওয়া যায় তো পড়া উচিত। মোহাম্মদিয়াত বলেছিল, 40-এর বেশি তার ছোট ছোট পুস্তিকা ছিল। তাতে তিনি একটি পুস্তিকাতে লিখেছেন যে এই ইসলাম হচ্ছে 16 আনা। ইসলাম হচ্ছে কি? 16 আনা। 16 আনার মধ্যে 4 আনা ধরেন আবু হানিফার কাছে, 4 আনা ইমাম শাফির কাছে, 4 আনা ইমাম মালিকের কাছে, 4 আনা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। যদি একটা মযহাব ফরজ করে মানেন আর বাকি 3টা বাদ দেন, তাহলে আপনার কাছে কয় আনা পুঁজি আছে? 4 আনা পুঁজি আছে, 12 আনাই মাইনাস হয়ে গেছে। আর যদি 4টার কম্বাইন্ডে মানেন, 4টার সমন্বয়ে সহিটা মানেন, তাহলে আপনার কাছে 16 আনা ইসলাম আছে। বুঝতে পারছেন? সুতরাং অন্ধ আনুগত্য করা কোন এক মযহাবের, এটা মারাত্মক হবে। সেটার 2টা স্তর আছে, বিস্তারিত বলতে যাচ্ছে না। একটা স্তর হচ্ছে একবারে শিরক বি রিসালা, রেসালাতে শিরক হয়ে যাবে। যদি বলেন আমি মযহাব ছাড়া কিছু বুঝি না, আমি অন্য কিছু মানি না, তাহলে শিরক, রেসালাতে শিরক, বরং শিরক বিল্লাহ। আপনি বিধানদাতা অন্য কাউকে করে দিলেন। আমলাহুম শুরাকা ওয়া শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। জি, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, এই আয়াতগুলি তখন এই ক্ষেত্রে ফিট হবে। আর যদি বলে যে আমি বুঝি না বেশি, সেই জন্য উনি অনেক বড় ছিলেন, সেই জন্য তার ইজতিহাদের উপর আমল করছি, তাহলে যদিও আপনার এইটি ভ্রষ্টতা, কিন্তু সেটা হয়তো আপনার ঈমানকে নষ্ট করবে না, কিন্তু দুর্বল করবে। তাহলে আমি যে বললাম যে আকীদার পরিপন্থী বিষয়গুলি হয় আকীদা নষ্ট করে দেবে, আর না হলে আকীদাকে দুর্বল করে দেবে। এইরকমই তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে আল্লাহর আপনি যা চান, মাশা আল্লাহ ওয়া শি'তা, এটা হাদিস আছে ওই জন্য বললাম। কিন্তু আমাদের দেশীয় কিছু ভাষা বলছি, আমাদের দেশীয় কিছু ভাষা আছে জানেন, যেমন কাউকে জিজ্ঞেস করছেন কেমন আছেন আপনি ভাই, বলছে আল্লাহ ও রসুলের দয়াতে ভালোই আছে, আল্লাহ ও রসুলের দয়াতে ভালো আছে। আরে আল্লাহর দয়াতে ভালো আছে, কিন্তু রসুলের দয়াতে ভালো আছে, এটা কেমন কথা হইল? কথা বুঝতে পারছেন না? তা আল্লাহর সাথে রসুলকে কি করলেন?
দয়াতে রহমতে শরীক করে দিলেন আপনি। আপনার কথাটা হচ্ছে শিরকি কথা, সে অন্তর থেকে বলেন আর নাই বলেন। জি জি, শিরক ফিল আলফাজ, ভাষাগত শিরক। এইরকমই আমাদের অনেকে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন করছেন? মসজিদ নববী থেকে আবার বেরোচ্ছি ছাত্র জীবনে, আর একজন মিশরে কিন্তু খুব শিরক আছে, কবর মাজার পূজা আছে। তো এক মিশরি মূর্খ বাবু সালাম দিয়ে বেরোচ্ছে, সালাম দিয়ে, আর সে ওই যে সুফিদের ভাষায় যে ওয়াজদার হাল বলে, হালে বেহাল হয়ে যাওয়া, ওই রকম পাগলের মতো করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূল, এই করছে ইয়া রাসূলুল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ কেন বলছেন? এখানে বলার কোনো ক্ষেত্র আছে ইয়া রাসূলুল্লাহ? যদি আপনি নবীর কবরের কাছে গিয়ে বলেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ঠিক আছে, বোঝা গেছে। যদি আত্তাহিয়াতে তো বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তাহলে তো ঠিক আছে। কিন্তু আপনি এমনি ইয়া রাসূলুল্লাহ। আর এক লোক হায়দ্রাবাদী, রওজাতুল জান্নাহ, যারা রিয়াজুল জান্নাহ রওজা, ওখানে বসে আছে। পাশে আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বা ওখানে বসলাম, হজ মৌসুম ছিল। দেখি যে ও জিকির করছে, জিকির জপছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো বললাম যে আপনি কি বলছেন? তো বলছে আমি রসুলের জিকির করছি। তো আমি বললাম রসুলের জিকির তো নেই, আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান, আল্লাহর জিকির। তো রসুলের জিকির কেন করছেন আপনি? এটা কেমন কথা হইলো? तो बोलते जे मौलाना साहब हमको समझाना नहीं है, हमको बड़े मौलाना ने समझा दिया है। बड़े मौलाना ने बोला है। तो क्या बोला है बड़े मौलाना ने? हमारे वहां के मौलाना ने बोला है मक्का जाओगे अल्लाह का जिक्र करो, अब मदीना जाओगे रसूल पाक का जिक्र करो। কথা বোঝা গেছে? আল্লাহ সামেতে বেউদনায়া জি ওয়াহু কলবি, মুখস্থ আছে কথাটি তার। আর কি বলবো, তার অন্তর বলছে কলুবনা গোলফুন, আপনাকে বুঝাইতে হবে না, আমি শিখে এসেছি, আর কি বলবেন। যেমন ইহুদিরা বলেছে কলুবনা গোলফুন, আমার হৃদয় আবরিত, এখানে কিছু ঢুকবে না, আপনার বইলে লাভ নাই। এ হলো কথা। ওকে কখনো আল্লাহ হিদায়াত করবেন। তো কলবটাকে খোলার চেষ্টা করেন, শত্রুতা বিদ্বেষ না করে একটু নিউট্রাল হয়ে অন্তরটাকে খোলা রাখেন। ভুল হইতে পারে, ভুল হইলে ভুল শনাক্ত করে দিয়ে ভুলটা ছেড়ে দেন, ফরজ। কিন্তু সহি কথা বললে আল্লাহর হস্তে গ্রহণ করবেন, এতে আপনাদের কল্যাণ আছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তো এইরকম অনেক আমাদের দেশে শিরকি কথাবার্তা রয়েছে। আল্লাহ রসুলের দয়াই, আবার কেউ কেউ আল্লাহ রসুলের দুয়াই ভালো আছে, এটা বলতে চাইছিলাম। আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে, আল্লাহর দোয়াই। তো আল্লাহর দোয়াই মানে কি? আল্লাহ দোয়া করেছেন আপনার জন্য কি কথা? এটাও ভুল তাহলে, তাই না? আল্লাহর দুয়াই আবার কি জিনিস? রসুলের দুয়াই। তো রসুল তো ইন্তেকাল করেছেন, আর মানুষ ইন্তেকাল করলে আমল বন্ধ হয়, তো রসুল এখনো দোয়া করছেন নাকি যে রসুলের দোয়াই ভালো আছে? তাহলে দুটাই কথা ঠিক না। আল্লাহর দুয়াই বলা ঠিক না, রসুলের দুয়াই ঠিক নাই। সুতরাং আল্লাহ রসুলের দয়াই বলা ঠিক নয়, আর আল্লাহ রসুলের দুয়াতে ভালো আছে ওটাও বলা ঠিক নাই। এগুলি সব তৌহিদ পরিপন্থী বিষয় বা সহিহ আকীদা পরিপন্থী বিষয়। দিন নিয়ে ঠাট্টা মজাক করা ঈমান ভঙ্গ হয়ে যায়। লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমান, সূরা তাওবা আল্লাহ বলছেন এসব ওজর চলবে না মুনাফিকরা। তোমরা কুফরি করে ফেলেছো, ঈমান নিয়ে আসার পরে তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ইসলাম আর মুসলিম নিয়ে ঠাট্টা উপহাস করছো। ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করা অথবা মুসলিমকে তার ইসলামের কোনো কিছু পালন করার জন্য উপহাস করা, এটা হচ্ছে কুফর। যেমন কেউ যদি টাকনা নিচে, আজকাল সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কি, টাকনার নিচে যদি কেউ, টাকনার ওপরে কেউ যদি কাপড় রাখে, তাকে মুসলিমরা উপহাস করে, ঠাট্টা মস্কারা করে, করে না? করে না? আরে কি রে, তুই কখন থেকে এরকম অসভ্য হয়ে গেছিস রে? হ্যাঁ, ঈমান গেছে আপনার। কাদ কাফারতুম বাদা ঈমান, আল্লাহ কোরআনে বলছেন। কেন ওকে নিয়ে ঠাট্টা করছেন? ইসলামী কাপড় জান্নাতে যেতে চাইছে, সেই জন্য আপনি জাহান্নামে যাবেন, ওকেও জাহান্নামে টেনে নিয়ে যেতে চান নাকি? তারপরে একটা লোক এতদিন দাড়ি রাখেনি, হয়তো তোবা টোবা করে মাশাআল্লাহ দাড়িটা রেখে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, দাড়িটাও রেখে দিয়েছে। কি রে, কখন থেকে তুই হুজুর সাজলি রে? বলে না, বলে না? লা তাতাযিরু বলছি, এসব ওজর আল্লাহর কাছে চলবে না যে আমরা একটু হাসি মজাক করছিলাম। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কুফরি করে ফেলেছো, আল্লাহ বলছেন। সাবধান, কাউকে তার ইসলামের জন্য মুসলিম হিসাবে কোন ইসলাম পালন করছে সেই জন্য ঠাট্টা করবেন না। এক বোন পর্দা করছে, বোরকা পরছে, আমাদের দেশে অনেক এলাকাতে, কি রে কালো ভল্লুক লাগছে, কুফরি করলেন আপনি। হ্যাঁ,
এরা এখনো অসভ্য হয়ে আছে, হ্যাঁ, কিছুই দেখা যায় না, সবকিছু ঢাকে, তাহলে কি করে উন্নতি করবে? আমার গ্রামের এক মুরব্বী মারা গেছে দুনিয়া থেকে, এরা বড়ই অজ্ঞ ছিল, গ্রামের এলাকার সব মাতাব্বর ছিল, সব বড় বড়, এরা বিচার সালিশ করত। বোরখা পরা, আমাদের পরিবারের সবকে যখন বোরখা পরা দেখতে লাগলো তখন ওর গায়ে জ্বালা হয়ে গেল। মন্তব্য করে বলেছেন, আচ্ছা বোরখায় যদি পরে তো মুসলিমরা কি করে উন্নতি করবে? শুনলাম পরে যে এরকম কথা বলেছে, যদি বোরখা পরতো বেনজির তাহলে কি প্রধানমন্ত্রী হইতে পারতো? এই কথা বলছে। যদি বোরখা পরতো খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী হইতে পারতো। যদি বোরখা পরতো হাসিনা তাহলে কি প্রধানমন্ত্রী হইতে পারতো? তাহলে মুসলিমরা কি করে উন্নতি করবে এরকম করে বোরখা পরালে? এই কথা শুনেছিলাম ওই লোকের কাছে, ডাইরেক্ট আমাকে বলেনি। হ্যাঁ, ভাইয়াদের শুনলাম যে এইরকম মন্তব্য করছিল। এদের ইমানের অবস্থা কি হবে? লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম বহু উদাহরণ রয়েছে, উদাহরণ আর লম্বা করব না। আল্লাহ ছাড়া অন্যের কসম করা, আমাদের দেশের লোকেরা এত অজ্ঞ যে যদি আল্লাহর কসম করে বিশ্বাস করবে না। ছোটকালে শুনতাম যে এরকম একটা কথা ছিল, প্রবাদ ছিল, সত্য খাও মিথ্যা খাও আল্লাহর কসম খাও। মানে সত্য হোক আর মিথ্যা হোক, কার কসম করো? আল্লাহর কসম খাও। তার মানে মিথ্যা কসম আল্লাহর খেলে অসুবিধা নাই, সেজন্য লোকেরা বিশ্বাসও করে না। কাউকে যদি সন্দেহ করে যে তুই আমার টাকা চুরি করেছিস, বলছে আল্লাহর কসম করে বলছে ভাই আমি চুরি করিনি, বিশ্বাস করবেন না। কিন্তু যদি বলে যে আমি আমার ছেলের গায়ে হাত দিয়ে আমি কসম করছি, বিশ্বাস করবে। আমি স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, বিশ্বাস করবে। হ্যাঁ, আমি দানা ছুঁয়ে কসম করছি, বিশ্বাস করবে। চোখে হাত দিয়ে কসম, দেখেছি চোখে হাত দিচ্ছি চোখ চলে যাবে আমার, চোখে হাত দিয়ে কসম করছি তোর টাকা নিয়ে বিশ্বাস করবে। তাহলে যে কসম দিয়েছেও সে শিরকি আকীদার লোক, আর যে কসম করছেও সেও শিরকি আকীদার। জাওফাত তাহলে বল মতলব আল্লাহুল মুস্তাআন। ঠিক কথা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কসম করা হারাম, শিরক। সেটা বড় শিরক হইতে পারে কোন কোন অবস্থায়, আবার ছোট শিরক, নরমাল অবস্থায় ছোট শিরক। যদি আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে করে সেই ব্যক্তি বা বস্তুকে, তাহলে সেটা বড় শিরক। যেমন বাপের কসম কেউ যদি খায় তা আল্লাহর সমান মনে করেন, তাহলে ছোট শিরক, ঠিক আছে, কিন্তু ছোট শিরক কাবিরা গুনাহ। কিন্তু কেউ যদি বলে যে আমি বড় পীর সাহেবের কসম করছি, তো কি বলবেন? বড় শিরক। কারণ বড় পীর সাহেবের কসম এই জন্য করেছে যে তাকে মনে করে যে তিনি অনেক কিছুই দিতে পারেন, দেওয়ার ক্ষমতা রাখেন, তাই না? শিরকি আকীদা নিয়ে এই কসম করেছে, সুতরাং বড় শিরক। সমাজের ভাতৃমণ্ডলী, শেষ করে দিচ্ছি আর দুটি পয়েন্ট শুধু বলে। একটা হচ্ছে ফরজ সালাত ইচ্ছা করে পরিত্যাগ করা, মনে আছে তারপরে ফরজ কোনো এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলেন, কুফরি কাজ করলেন না, যাতে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে, শুধু আমল নষ্ট হবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে সঠিক মত, এইটি হচ্ছে সাহাবায়ে কেরামের ইজমা। সুতরাং আপনারা 5 ওয়াক্ত নামাজ 17 রাকাতে ঘাটতি করিয়েন না। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করে। বেশি ভারী নয়, 17 রাকাত নামাজ পড়তে হবে, আর বেশি বলছি না। শুধু এর সাথে 17 শিখাই না আমরা, সারা দিনে 17 পড়েন, কমপক্ষে আল্লাহর কাছে পাশ করে যাবেন। তারপরে আর যদি 10-12 পারেন তো আরো ভালো। হ্যাঁ, আর তারপরে আপনার যদি তাহাজ্জুদ পড়তে পারেন তো আরো ভালো। তার সাথে যদি সালাতুদ দোহা পড়তে পারেন, ইশরাক পড়তে পারেন তাহলে আরো ভালো। কিন্তু আপনার খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত সালাত আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন। যেই ব্যক্তি হেফাজত করবে ওযুর সাথে, খুশুর সাথে, সুজুদের সাথে, রুকুর সাথে ভালো করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আইয়ুদখিলাহুল জান্নাহ, জান্নাত দেবেন। হ্যাঁ, আর যেই ব্যক্তি নষ্ট করবে ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, হালকা মনে করে এমন কি অপরাধ করলাম, এমন কোন কবিরা গুনাহ করলাম, কারো 1 পয়সা মেরে খাই না। আমাদের দেশের লোকেরা বলে না, বেনামাজি আমি 1টা পয়সা কারো মেরে খাই না, নামাজ পড়ে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দায়িত্ব নেবেন না। আল্লাহ চাইলে তাকে আযাব শাস্তি দেবেন, আর আল্লাহ যদি চান তো আল্লাহর ইচ্ছা আল্লাহ মাফ করবেন। এই কথাই হাদিসে রয়েছে। সঠিক মত তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে যেই ব্যক্তি বেনামাজি সালাত পরিত্যাগ করে সে বড় কুফরি করে। সাহাবায়ে কেরামদের ইজমা, ইসলাম থেকে বেরিয়ে যায়, ওই অবস্থায় যদি মত হয়ে যায় তাহলে হাসর হবে কাফেরদের সাথে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন।
শেষ পয়েন্ট 14 বা 15 যাই হোক, এই পয়েন্টটি বলে শেষ করব। সেটা হচ্ছে আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, এবং আল্লাহ আর রাসূলের সাথে যার সম্পর্ক আছে, যাদের সম্পর্ক আছে তাদের সাথে ভালোবাসা হবে। বুঝছেন না? যেটাকে বলা হয় ওয়ালা। ওয়ালা মানে ভালোবাসা, মিত্রতা। কার সাথে হবে? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি বন্ধু হচ্ছেন, দোস্ত হচ্ছেন আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযিনা আমানু আর যারা মুমিন। প্রথম সারির মুমিন কারা? আমরা না সাহাবীরা? নবীর পরে 1 নম্বর মুমিন কে? 2 নম্বর মুমিন কে? ওমর। 3 নম্বর মুমিন কে? ওসমান। 4 নম্বর কে? আলী। ঠিক কিনা? এইভাবে না তরতিব? তাহলে ভালোবাসা আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন, তোমাদের ভালোবাসা হবে, ওয়ালা মহব্বত হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, আর কার সাথে? মুমিনদের সাথে। প্রথমে এই ভালোবাসা হইতে হবে সাহাবায়ে কেরাম, মুহাজিরিন এবং আনসারদের সাথে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহাজিরিন, আনসার, সাহাবীদের উপর রাজি হয়েছেন, আমাদেরকেও রাজি হইতে হবে। বুঝছেন কথা না বুঝছেন না? আল্লাহ রাজি আর আপনি নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, চলবে? চলবে? আরে আল্লাহ তো বাদ দেন, আপনার মা বাপ যাকে পছন্দ করে রাজি, আর আপনি যদি তার উপর অসন্তুষ্ট থাকেন তো মা বাপ আপনাকে মেনে নিতে পারবে? মেনে নিতে পারবে না। আরে আমি যাকে ভালোবাসি, আমরা বাপ মা, তোমার বাপ মা, যাকে ভালোবাসি, যাকে আপন মনে করি তাকে তুমি পর মনে করো, আর যাকে পর মনে করি তাকে আপন মনে করো, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ তারপরে বলছেন যারা আল্লাহর সাথে ভালোবাসা রাখবে, রাসূলের সাথে ভালোবাসা রাখবে, মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, তারাই হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আর তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তারাই বিজয়ী হবে। তারা হচ্ছে আহলে তাওহীদ, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের শীর্ষ স্থানে বর্তমান যুগে আছে সৌদি আরব, সৌদি আরবের ওলামায়ে কেরাম, সৌদি আরবের শাসক। এটি হচ্ছে তাওহীদের দেশ, এটি হচ্ছে সুন্নাহর দেশ। এখানে নেই আলহামদুলিল্লাহ শিরক, নেই বিদআত। পাপ সারা বিশ্বে থাকতে পারে, কোথাও কম কোথাও বেশি, আর পাপ ছাড়া মানুষ থাকতেও পারে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, শুধু না খাত্তা মোবালাগা, বেশি বেশি ভুল হইতে পারে, কিন্তু শিরকের ভুল যেন না হয়, আকীদার ভুল যেন না হয়, মানহাজের ভুল না হয়, জঙ্গি চরমপন্থী যেন না হয়ে যায়, বিদাতি যেন না হয়ে যায়, মাজার পূজারি যেন না হয়ে যায়, শিরকি আকীদার লোক যেন না হয়ে যায়। ভুল হতে পারে মানুষের, জি। তো এরা হচ্ছে হিজবুল্লাহ, যাদের আকীদায় শিরক নেই, বেদাত নেই, যারা চরমপন্থী নয়, হ্যাঁ, যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, যারা সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, যেহেতু আল্লাহ সন্তুষ্ট, তারা হচ্ছে হিজবুল্লাহ। তারা কি? ও নাম শুধু হিজবুল্লাহ দিলে হয় না, ওইটা হচ্ছে হিজবুল শয়তান বা হিজবুল্লাহ। আমাদের শেখ ডক্টর আছেন, তিনি বলেন হিজবুল্লাহ, যে লেবাননে যে হিজবুল্লাহ, কথিত হিজবুল্লাহ আছে, ওটা হচ্ছে হিজবুল্লাহ। লাত উজ্জা জানেন তো, লাত দেবতা যে ছিল, তো হিজবুল্লাহ লাতের দল ওইটা, কথা বোঝা গেছে। আর যারা তাওহীদবাদী সুন্নাহর অনুসারী, তারা হচ্ছে হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল জিতবে, আল্লাহর দল বিজয়ী হবে, জি অবশ্যই বিজয় হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দান করেছেন। সুতরাং মনে রাখবেন এই ক্ষেত্রে যে আল্লাহ যাদের রাজি হয়েছেন, আপনাকে রাজি হইতে হবে। আর যদি কেউ রাজি না হয় তো তারা হচ্ছে মুনাফিক বা কাফের। তারা মুনাফিক বা কাফের, জি হ্যাঁ, দুইয়ের এক। প্রকাশ্য কুফরি করেছে তাহলে, প্রকাশ্য শিরক করেছে তাহলে, বা আর তারপরে তার আর এমন কোনো ওজর নেই, সেখানে কোনো বাধা নেই, তাহলে সে বড় শিরক, বড় কুফরিতে লিপ্ত হয়েছে। অথবা মুনাফিক, যেমন গতকালকে একটি হাদিস শুনিয়েছিলাম, এই সম্পর্কে ইঙ্গিত করতে গিয়ে শুধু বিস্তারিত বলিনি। আজকে কালকে যে কথাটি বলি সেই কথাগুলি বলতে চাইছেন, শুধু এই হাদিসটা বলছি। আনসারদেরকে ভালোবাসবে একমাত্র মুমিন মুসলিমরা, আর আনসারদের সাথে দুশ্মনী বিদ্বেষ রাখবে একমাত্র লা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, মুনাফিকরা। তো আনসারদের সাথে মদিনার লোক যারা, তাদের সাথে যদি কেউ বিদ্বেষ রাখে, তাতেই যদি মুনাফিক হয়, তাহলে মুহাজিরিনদের সম্মান আনসারের চাইতে বেশি। মুহাজির আবু বকর, উমর, উসমান, তাদের সাথে যদি কেউ বিদ্বেষ রাখে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যদি কেউ বিদ্বেষ শত্রুতা রাখে তাহলে তারা কি বলুন তো দেখি, মুনাফিক কিনা? নিশ্চিত মুনাফিক। আচ্ছা, মুনাফিকের সাথে কেউ যদি দোস্তি রাখে এইটার হুকুম কি হবে? হ্যাঁ, বোঝা গেছে না? সাহাবায়ে কেরামদের দুশমন যারা, যারা 5 জন সাহাবী ছাড়া সমস্ত সাহাবীকে বলছে তারা মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহ, তাদের সাথে যাদের মিত্রতা ভালোবাসা, তাদের যারা সমর্থক, তাদের মায়া কান্না যারা কাঁদে, তাদেরকে বড় বড় শিরক কুফরি করে, লক্ষ লক্ষ মানুষ মেরেছে সিরিয়াতে, তখন ওই সব শিশু আর নারী তাদেরকে শহীদ বলার তৌফিক হয় নাই। কিন্তু এক শয়তান খবিস যখন মরলো, হালাক হইল, তখন তাকে শহীদের টাইটেল তারা দিল। কত ভালোবাসা! আপনারা জানেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাতি, সে তার সাথে কিয়ামতে হাসর হবে। সুতরাং যারা এই রাফেজি শিয়াদেরকে ভালোবাসে, কিয়ামতের দিনে তাদের সাথে হাসর হবে। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাজিরিনদেরকে ভালোবাসি, আনসারদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, তাবা তাবেঈনকে ভালোবাসি, আইম্মা কেরামকে ভালোবাসি, ফুকাহা মুহাদ্দিসিনদেরকে ভালোবাসি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ মুহাদ্দিসিন সকলকে ভালোবাসি। সুতরাং আল্লাহর কাছে আমরা আশা রাখবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমাদের হাসর হবে। রাফেজি সাহাবীরা যারা ইসলামের দুশমন, যারা সাবাই ইহুদিদের এজেন্ট, যাদের ইহুদিদের সাথে আজ পর্যন্ত তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, জি হ্যাঁ ঘনিষ্ঠ সম্পর্ক, এই ঘনিষ্ঠ সম্পর্কের কথা ভাই মাঝে মাঝে মানুষরা কিছু কথা লিখে, খুব সুন্দর কথা লিখে, আপনাদের অনেক ভাইয়েরা এই কথাগুলি লিখেছে, অনেক শিখার বিষয় রয়েছে। জি হ্যাঁ, তার মধ্যে দুটো এক্সাম্পল আমাকে খুব পছন্দ লেগেছে। একটা হচ্ছে যে 2 জন স্বামী স্ত্রী এক গ্রামে আছে, সারাদিন ঝগড়া করে, কাই ঝগড়া করে, মারামারি করে, আর রাত্রে গিয়ে একই বিছানায় ঘুমায়। এই সম্পর্কটা হচ্ছে ইহুদিদের সাথে রাফেজি শিয়াদের। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে শিয়াদের, সেটা হচ্ছে বা অন্যদের সাথে তাদের পৃষ্ঠপোষক, এদের সাথে সম্পর্ক, কাফেরদের সাথে এদের সম্পর্কটা ওই রকমই, যে 2 ডাকাত এক বাড়িতে ডাকাতি করতে ঢুকেছে। 2 ডাকাত এক বাড়িতে ডাকাতি করতে ঢুকেছে। ডাকাতি করতে ঢোকার পরে এক ডাকাত আর এক ডাকাতের চাইতে বেশি চতুর, চালাক। ও সবগুলি মাল সামান একাই দখল করে বসেছে। বলছে তো আর এক ডাকাতকে বলছে তোকে দেব না। ও দেখলো ব্যাপার স্যাপার তো খারাপ, তো সব নিয়ে যেতে চাইছে, তখন ওইখানে তখন উড়িয়ে দিল তাকে, বাকি নিয়ে গেল। জি হ্যাঁ, বুঝতে পেরেছেন এবারে? জি হ্যাঁ, এদের সাথে আপনাদের দোস্তি, এদের সাথে মহব্বত, এদেরকে শহীদের টাইটেল দেন, এদের সাথে হাসর হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তওবা করেন। আল্লাহ যাদের উপর রাজি হয়েছেন তাদের উপর রাজি হতে পারলেন না, বা যারা তাদের উপর রাজি হতে বা তাদেরকে লানত করে, তাদের সাথে আপনাদের মিত্রতা, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন, সুতরাং তাদের সাথে অবশ্যই উঠতে হবে হাসরের মাঠে। এখনো চিন্তা করে নেন, এখন আলহামদুলিল্লাহ হায়াত আছে, বেঁচে আছেন, তওবার সুযোগ আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, হেদায়েত নসিব করেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা ঈমান এবং ঈমানের বিপরীত তথা তাওহীদের বিপরীত বা তাদেরকে খাটো করে দেয়, ছোট করে দেয়, কমিয়ে দেয়, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনছিলাম। সমস্ত বন্ধুগণ, এখন কি আমরা সবাই যেতে পারবো না কি করবো? তাহলে এই সুন্দর পরিবেশটা নষ্ট করা যাবে না। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, উত্তরগুলো কি নিব আমরা না ছেড়ে দেবো? তাহলে এই উঠাউঠি করা যাবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর আমরা নিই, বেশি সময় আমরা পাচ্ছি না। ঠিক আছে, সমাজ সাহেবের কাছে বিনয়ের সাথে কয়েকটা প্রশ্ন জানাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, সহিহ আকীদা গ্রহণ করার কারণে আমার বাবা বিদাতি হুজুর দিয়ে আমাকে পিটাবে, এক্ষেত্রে আমি কি করব?
এক ভাই জিজ্ঞেস করেছেন সহি আকীদা গ্রহণ করার জন্য আমার বাবা বেদাতি হুজুর দিয়ে আমাকে পিটালেন। আপনার বাবা ইব্রাহিমের বাপের অনুসারী, আপনি হচ্ছেন ইব্রাহিম, আর আপনার বাবা হচ্ছে ইব্রাহিমের বাপ আজরের অনুসারী। সেই জন্য আজর কি করেছিল? হ্যাঁ, বেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল না, তাড়িয়ে দিয়েছিল না? তো ওই রকম চরিত্রের দোয়া করেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য দোয়া করতে থেকেছেন, দোয়া করতে থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করেছেন। জি হ্যাঁ, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু, যখন মারা গেল কুফরের উপর তখন তাবাররা মিনহু, সম্পর্ক ছেদ করলেন যে এই বাপের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু যতদিন বেঁচে ছিল বাপ ততদিন পর্যন্ত দোয়া করতে থেকেছে এবং তার হিতাকাঙ্ক্ষী হয়ে থেকেছে। আপনিও আপনার বাপের হিতাকাঙ্ক্ষী হয়ে দোয়া করেন আর দাওয়া। আমি দুটো কথা এর আগে মনে হয় বলেছি এখানে, দোয়া আর দাওয়াত। যে হেদায়েত হয় না, দুশ্মনী করছে, তার জন্য কি করবেন? দোয়া করবেন আর দাওয়াত দেবেন। এই দুটো কাজ, হকের দিকে দাওয়াত দিতে থাকবেন আর তার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আমরা হতাশ হব না, প্রতিকূলতা আসতেই পারে, বাপ ভাই বিরোধিতা করতে পারে, আমরা হতাশ হব না। আমাদের সামনে উদাহরণ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। জাযাকাল্লাহু খাইরান। শেখ একটা ছোট্ট প্রশ্ন, অনেক সময় আমরা একজন আরেকজনকে বলি যে আপনার বরকতে আজকে খানার আয়োজন। হ্যাঁ, একজন লোক আসলো বলছে আরে আপনার বরকতে আজকে খানার আয়োজন বা আজকে পার্টি দেওয়া হচ্ছে, সব আপনার বরকতে। এই কথাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? আপনার বরকতে এই খাবারের আয়োজন যদি এটা মানে বিশ্বাসের সাথে করে যে তার আসলে বরকত আছে, তো ঠিক নয়, জায়েজ নয় এটা। জি, এটা হচ্ছে শিরকি তাবাররুক। কারণ কোনো ব্যক্তি বস্তুতে তাবাররুক না, একমাত্র যে সব স্থান বা বস্তুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররুকের কথা বলেছেন। কারণ তাবাররুকের বিষয়ে বিস্তারিত আলোচনা করিনি। জমজমে বরকত আছে, মধুতে বরকত আছে, তাই না? কালাজিরাতে বরকত আছে, মক্কা মদিনায় বরকত আছে, ফিলিস্তিনে বরকত আছে, আল্লাযী বারাকনা হাওলাহু, হ্যাঁ, মুবারাকান হুদাল লিন্নাস মক্কা। তো কথা হচ্ছে এই যেগুলোতে বরকত আছে কোরআনে হাদিসে, সেগুলিতে বরকত আছে। কিন্তু আমার ব্যক্তিতে শরীরে বরকত আছে, আপনার শরীরে বরকত আছে, অথবা আপনার জুঠাতে বরকত আছে, আমার জুঠাতে বরকত আছে, এগুলো সব বিদাতি কথাবার্তা। অথবা কারো ঘামে বরকত আছে, কারো কিছুতে বরকত আছে, এইসব বিদাতি কথা, এসব জায়েজ নাই। আর যদি এখানে সাধারণত আমাদের দেশের লোকেরা এটা রসিকতা করা বলে, এটা উদ্দেশ্য হচ্ছে আপনার ওসিলাতে খেতে পাচ্ছি, মানে আপনার জন্য আয়োজন হয়েছে, আমরাও খাওয়াতে শরীক হলাম। তো এইটা শব্দটা যদিও বরকতে ব্যবহার করে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার ওসিলাতে, মানে মাধ্যমে আমরা খেতে পেলাম। তো হয়তো জায়েজ, কিন্তু শব্দটা চেঞ্জ করে দেওয়া উচিত, আপনার ওসিলাতে আমাদের আজকের খাওয়া দাওয়া। জি, কথাবার্তায় আমাদের সতর্ক হতে হবে। আর একটা প্রশ্ন, যদিও লম্বা ব্যাখ্যার দাবি রাখে, আপনি সংক্ষেপে যদি একটু জানাতেন, বায়াতের হুকুম কি, বা পীর বুজুর্গদের হাতে বায়াতের হুকুম কি? দেখেন, বায়াত ইসলামে এইভাবে নেই। প্রথম কথা, সুফিবাদের বায়াত, তাসাউফের পীর মুরিদের বায়াত বিদাতি বায়াত। আর পীর মুরিদি তাসাউফের নিম্ন স্তর হচ্ছে বিদাত, আর ওপরে হচ্ছে শিরক আর কুফর। কথা বোঝা গেছে? সুতরাং এই পীর মুরিদির পীরতন্ত্র থেকে বা সুফিবাদ থেকে পুরোপুরি বেরিয়ে আসেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এছাড়া সাংগঠনিক বায়াত বা এই ধরনের বায়াতগুলি, এগুলো বায়াত নেই আসলে, সঠিক, এটাই ঠিক। সুতরাং এইরকম বায়াত থেকে বেঁচে থাকবেন। জি, একটা প্রশ্ন এসেছে এই মর্মে, এই বিষয়ে সম্মত শেখের বক্তব্য ইউটিউবে আছে। প্রশ্নটা সংক্ষেপে আমরা উত্তর জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে নিয়েছেন? তিনি যে যুদ্ধগুলি করেছেন কেন এবং কিভাবে, কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে নিয়েছেন? ভাইয়ের প্রশ্নটা আসলে ভুল। রাসূলুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা নেননি, আল্লাহ দিয়েছেন। কথা বোঝা গেছে? নিয়েছেন আর দিয়েছেন পার্থক্য আছে। আমাদেরকে আল্লাহ দেবেন, নেব, কিন্তু আমাদেরকে যা ডিউটি দিয়েছেন করব। কথা বোঝা গেছে? আর যারা বলে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে তাহলে দিন কায়েম হবে, একামতের দিন হবে, তাদের ইসলাম বুঝাই ভুল আছে। নতুন করে তাদের ইসলাম বুঝা উচিত। ইসলাম বুঝে না তারা। এই ইসলামের বুঝটা মাত্র 60 বছর আগে থেকে শুরু হয়েছে। তার আগে ইসলাম আবু হানিফা, শাফি, মালিক এইভাবে বুঝেনি। যদি এইভাবে বুঝতেন তাহলে আব্বাসীদের জুলুম অত্যাচারের যুগে আবু হানিফা চুপ থাকতেন না, এত কাপুরুষ ছিলেন না তিনি। কথা বুঝছেন না? আজকালকার সমস্ত মুসলিমের চাইতে অনেক ভালো ছিলেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। কথা বোঝা গেছে কিনা? কিন্তু এত জুলুম অত্যাচার আর ভোগবিলাস ছিল ওই যুগে, তারপরও সারা জীবনটা ওইভাবে কাটিয়েছেন। কখনো তারা একামতের দিনের জন্য কাড়াকাড়ি করেনি, যে তাদের ভাষায় একামতের দিন মানে গদি দখলের জন্য। সুতরাং এটা ইসলাম নয়। কি করতে হবে? আল্লাহ বলছেন যে তোমাদের কাজ তোমরা করো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
তোমাদেরকে খেলাফত দেব, নেব নাই। কিন্তু সূরা নূরের আয়াত নম্বর 55 তরজমাটা পড়ে দাও। ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া, খেলাফত নেওয়া নয়, নিতে হবে নয়, দেবেন আল্লাহ রাব্বুল। কখন দেবেন? আল্লাহ বলছেন যে আমানু হইতে হবে ও আমেলুস সলিহাত, শুরুতে এটা বলেছেন। আর শেষখানে বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুন, ইবাদত করো, শিরিক করিও না। তাহলে ইবাদত করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়িয়েন না। মুসলিমেরা মানবে? এত যে ভারতে জুলম অত্যাচার হচ্ছে, যদি ভারতের মুসলিমদের বলি আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাজি হবে না। কিন্তু যদি বলেন যে প্রোটেস্ট করেন, চলেন বিক্ষোভ করেন, বেরিয়ে আসবে। তাহলে বিক্ষোভ করতে রাজি, কিন্তু মসজিদে যেতে রাজি না। কি করে আল্লাহ সাহায্য করবেন? তাহলে কোরআনী ফর্মুলার উপর আমল করেন দয়া করে। ইয়াবুদুনানি, ইবাদত করেন, ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ কাবিরা থেকে বাঁচেন। 2 নম্বর, শিরিক করিয়া না, মাজার পূজাটা একেবারে বন্ধ করে দেন। হিন্দুরা মূর্তি পূজা করছে, আপনারা মাজার পূজা করছেন, তো আপনাদের হিন্দুদের শ্রেষ্ঠত্ব কোথায়? কোন ফজিলতটা আছে যে তারা দুর্গা পূজা করে, আপনারা দুর্গা পূজা করেন? সুতরাং শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে প্রমাণ করে দেন যে আমরা তৌহিদবাদী, আমরা মাজার পূজা বন্ধ করলাম, আল্লাহ আমাদেরকে সম্মান ইজ্জত দেওয়া আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আর এক আয়াতে বলেছে ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরা ওপরে থাকবে। ওপরে রাখনেওয়ালা কে? ওপরওয়ালা। ওপরে রাখবেন ওপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আলিউল আযীম। কিন্তু আপনার কাজ ইন কুনতুম মুমিনিন, মুমিন হইতে হবে। ইমানের যে বিষয়গুলি শুরুতে বললাম ওগুলো বাস্তবায়ন করেন। তো আল্লাহ কি করতে বলেছেন? আমাদের কর্মগুলি করতে বলেছেন, যেমন ভাবে সাহাবায়ে কেরামরা কর্ম করেছেন। আচ্ছা, তারা ক্ষমতা নেতৃত্ব নিতে চাইতেন না পালাইতেন? পালাতেন। যখন তাদের উপর চাপানো হতেন, না 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 আমি পারবো না, আমাকে বাদ দিয়ে, আমাকে বাদ দাও, তারা এটাকে তাকলিফ মনে করতেন। আর যারা একামতের দিন মানে গদি দখল, তারা এটাকে তশরিফ তাকরিম মনে করছে, যে সম্মান বাড়িয়ে বেড়ে গেল, ক্ষমতায় আসতে পারলাম মানে সম্মান। তশরিফ নয়, এটা তাকলিফ, কষ্ট দেওয়া, তারপর বোঝা চাপিয়ে দেওয়া, বিশাল বোঝা চাপিয়ে দেওয়া। এত বড় বোঝা আমি নিতে পারবো না, জাহান্নামে যেতে হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। একটা প্রশ্ন এর উত্তর হয়ে গেছে, পীর মুরিদি জায়েজ কিনা, এটা তো প্রশ্নই আসে না, এর আগে আলোচনা হয়ে গেছে। এরপরে প্রশ্ন, জর্দাকে অনেক মুসল্লি মানুষ জর্দাকে মাকরু মনে করে, এ সম্পর্কে দুই এক কথায় আর কি যদি জানান। অনেক মুসল্লি মানুষ জর্দাকে মকরু মনে করে, কারণ তাদের হুজুরেরা মকরু মনে করে। সেই কথা বোঝা গেছে না? তাদের হুজুররা জর্দা খায়, তো হারাম বলে কেমন করে খাবে? তো একটা মাঝামাঝি একটু কি কোনো জায়গায় নিয়ে আসতে হবে যেখানে খাওয়া যায়, তাই না? মাকরু মানে কি? মাকরু মানে ঘৃণিত। মাকরু মানে কি? কার কাছে ঘৃণিত? আগে আল্লাহর কাছে। কেন? শরীয়ত আল্লাহর কাছে ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত। সুতরাং আপনি একজন মুসলিম, আপনার কাছে ঘৃণিত হবে, তো আবার খাবেন কেন? আল্লাহ যেটা ঘৃণা করেন, রসুল যেটা ঘৃণা করেন, সেটা আপনি খাবেন কি করে? কথা বোঝা গেছে না? সুতরাং মাকরু বলেন, তবু আপনাকে ছাড়া উচিত, কিন্তু মাকরু নয়, সেটা হচ্ছে খাবায়েসের অন্তর্ভুক্ত। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহারিমু আলাইহিল খাবায়েস। নবীকে এই জন্যই পাঠানো হয়েছিল যে পাকগুলি হালাল করা আর খবিস নোংরাগুলিকে হারাম করা, নোংরা জিনিস। জি, জাযাকাল্লাহু খাইরান। তাহলে এটা হলো খাবিস এবং হারাম। একটা প্রশ্ন, যে ইহরাম করার পরে বিমানের টয়লেটের ময়লা ইহরামের কাপড়ে লেগে যায় এবং পরবর্তীতে সেই কাপড় পাল্টায়, এখন কি তার দম দিতে হবে কিনা? এহরাম বাঁধার পরে এহরামের কাপড়ে টয়লেটে বা বিমানে যে কোনো জায়গায় নাপাকি লেগে যায়, ওই নাপাক জায়গাটুকু ধুয়ে নিলেই তো যথেষ্ট ছিল, কাপড় বদলানো জরুরি ছিল না। আর যদি কাপড় বদলে নিতে পারেন তো ভালো কথা, বদলে নিলেন, তাহলে কোনো অসুবিধা নেই। দেখেন, এহরামের কাপড় যতবার ইচ্ছা আপনি বদলাইতে পারেন। এহরাম মানে এই নয় যে আপনার কাপড়, এহরাম এখানে আছে। এহরাম মানে আর দখুল ফিন নসুক, আমাদের দেশের লোকেরা এহরাম বুঝে না। এহরাম মানে আর দখুল ফিন নসুক, নিয়ত করে অন্তরের সংকল্পের সাথে এবাদতে প্রবেশ করা, হজ অথবা উমরাতে প্রবেশ করার নাম এহরাম। যখনই আপনি নিয়ত করলেন মিকাত থেকে, যে আমি, বা যেখান থেকে আপনি করছেন, জেদ্দা আছেন, জেদ্দা থেকে, বাসা থেকে, আমি এখন এহরামে ঢুকে পড়লাম, মনে নিয়ত হইল, মুখে বলেন আর নাই বলেন, মুখে বলা মুস্তাহাব, জি ওটাও জরুরি নয়, ব্যাস হয়ে গেল, আপনার এহরাম হয়ে গেল। কাপড় বদলাইতে হবে, যেহেতু সেলাই করা কাপড় পুরুষের জন্য নিষিদ্ধ। কাপড় যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ করার সময় সেলাই করা কাপড় পরবেন না। বিনা সেলাই দিয়ে বিনা সেলাই চেঞ্জ করেন, অসুবিধা না, ডেইলি একবার করে গোসল করেন, মেনাতে আছেন, আরাফা আছেন, গোসল করেন, আর কাপড় ময়লা হয়েছে এক এহরাম বদলে আর এক এহরাম পরেন, কোনো অসুবিধা নেই। জি,
জাযাকাল্লাহ খায়র, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে এটা বুঝেই না আর কি। মনে করতে ইহরামের কাপড়টা চেঞ্জ করা যাবে না, ভিজা কাপড় পরে শুকাই দিতেছে আর কি গায়ের মধ্যে, এরকম দেখা গেছে। যাই হোক, জাযাকাল্লাহ খায়র। একটা প্রশ্ন আসছে যে আমার বোন তালাকপ্রাপ্ত একটা সন্তান আছে, আমি তাদের এখন লালন পালন করছি, আমার যাকাতের পয়সা আমার এই তালাকপ্রাপ্ত বোনকে দেওয়া যাবে কিনা? আমার বোন তালাকপ্রাপ্তা আর বাচ্চা আছে, আমি দেখাশোনা করছি, আল্লাহ যেন আপনার রুজিতে বরকত দান করেন। তবে এই পুরোপুরি যদি বরকত নিতে হয় তো জাকাত দেওয়া থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন। জাকাত যাদেরকে দেওয়া যাবে না তারা হচ্ছে যারা অসুল, মানে আপনার ওপরে যারা আছে, বাপ মা দাদা দাদি নানা নানি, তাদের ওপরে এগুলোকে দেওয়া যাবে না, এগুলোকে খাওয়াইতে হবে না। ফরু যারা শাখা প্রশাখা আপনার ছেলে মেয়েদের ছেলে নিচে যারা আছে এদেরকে দেওয়া যাবে না। হাওয়াসি যারা চারিদিকে আছে ওদেরকে দেওয়া যেতে পারে, তবে তারপরেও আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি যদি সচ্ছল হন, আল্লাহ আপনাকে সচ্ছল করেছেন, তো আপনার নিজের পয়সা দিয়ে চালাবার চেষ্টা করবেন। জাকাত তাদেরকে দেওয়া থেকে বাঁচবেন, কারণ আপনারও তো দায়িত্ব আছে। যদি আপনার আব্বা বেঁচে থাকতেন বা আব্বার যদি অর্থ সম্পদ থাকতো তো আপনার তালাকপ্রাপ্তা বোনটাকে দেখতো না, তার ভরণ পোষণ দিত না? অবশ্যই দিত। জি, বড়ই আফসোস লাগে, অনেকে জিজ্ঞাসা করে আমার বাপকে আমি জাকাত দিতে পারবো কিনা, আমার বাপ আর একটা বিয়ে করেছে সেই জন্য। না না না, মোটেই না। আউযুবিল্লাহ, যেই বাপ আপনাকে এত দূরে পৌঁছাচ্ছে বাপকে জাকাত দেওয়ার কথা জিজ্ঞেস করছেন আপনি? না না, মোটেই না, বাপকে জাকাত দেওয়া যাবে না কোনো অবস্থায়। জি, জাযাকাল্লাহ খায়রা। এক ভদ্রলোক লিখেছেন যে আমি আপনার সম্মেলনে এই প্রথম আসলাম, আমার সমাজে এমন এক সমাজে বসবাস করি যে হক কথা আমাদের কানে পৌঁছাতে দেয়নি বা পৌঁছেনি। আপনার কাছে আমার একটা প্রশ্ন বা জিজ্ঞাসা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এটা জিজ্ঞাসা করেছেন। এটা এত বড় প্রশ্ন না, এর চাইতে বড় বড় রোগ সমাজে আছে, যে সব সমাজে শিরক বিদআত আছে। তারপরে যখন এই ভাই জিজ্ঞাসা করেছেন তো বলা দরকার, কিন্তু এখানে মনে হয় এর আগেও বলা হয়েছে, বিষয়টি রিপিট হচ্ছে। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম জিজ্ঞাসা করি আপনাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না ফেরেশতা সন্তান? আদম কিসের পয়দা? মাটির পয়দা। তো আদম সন্তান যখন, তো আদম যখন আসলটাই মাটি, তো নবী মাটির না নূরের? মাটির। মাটির সন্তান মাটির। কথা বুঝতে পারছেন না? এক নম্বর কথা। দুই নম্বর কথা, আচ্ছা নবী নূরের পয়দা কথাটি আসলো কোন সেন্স থেকে? বেদাতীদের মধ্যে আসলো একটা ভুল সেন্স থেকে। ওরা মনে করে যে নবীকে যদি মাটি বলি তাহলে আমি ছোট করে দিলাম, মান সম্মান নিচে নামিয়ে দিলাম, আর যদি নূর বলি তাহলে ওপরে বাড়াইলাম। এর উত্তরটা বলি আপনাদেরকে, যখন আল্লাহ মাটি দিয়ে আদমকে তৈরি করেন তখন সেজদা করতে বলা হয়েছিল, মাটিকে বলা হয়েছিল নূরকে সেজদা করতে, না নূরকে বলা হয়েছিল মাটিকে সেজদা করতে? ফেরেশতাদেরকে বলা হয়েছিল ওয়াইদ কুলনা লিল মালায়েকাতে, যখন বলেছিলাম ফেরেশতাদেরকে, ফেরেশতা হচ্ছে নূর, নূরকে বলা হয়েছিল উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। আদম হচ্ছে মাটি, তো মাটিকে সিজদা করতে বলা হলো কারাকে? যারা নূরওয়ালা তাদেরকে। যে সিজদা করে বা যারা সিজদা করে তারা বড়, না যাকে সিজদা করে সে বড়? যাকে সিজদা করা হয় সে বড়। তো মাটিকে সিজদা করতে, তাহলে মাটি দিয়ে যে তৈরি সে বড়। কথা বোঝা গেছে? তাহলে নবীকে যদি মাটি থেকে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে নূর বানিয়ে দেন, তো ওপরে উঠাইলেন না নিচে নামাইলেন? মানহানি করলেন, বেয়াদবি করলেন, গোস্তাখে রসুল আপনারা। কথা বোঝা গেছে? বেদাতিরা এইভাবেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করে। আমরা মানহানি করি না, কারণ যেখানে আল্লাহ রেখেছেন সেখানে রাখি, ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। ওপরে উঠাইতে নিষেধ করেছেন, নিচে নামাইতেও নিষেধ করেছেন। একটা প্রশ্ন যে আমার ভাই জিনদের হাত পা কেটে দেয়, আগুনে পুড়িয়ে মারে, এটা কতটুকু যায়? আমার ভাই জিনদের হাত পা কেটে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, এটা কতটুকু জায়েজ? না, এটা জায়েজ নাই। এটা কোনো মানুষ করতে পারে না। কখন করে মানুষ? মানুষ অন্য জিনদেরকে নিয়ে জিনের সাহায্য করে, আর জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি কাজ না করবে। এটা ঠিক ওই রকমই ঢাকায় অনেক মস্তান আছে, তাই না? অনেক ডাকাত, কিন্তু কিছু বড় ডাকাত, কিছু ছোট ডাকাত, ছোট মাস্তান বড় মাস্তান।
আপনার সাথে এয়ারপোর্ট থেকে যাচ্ছিলেন, বদমাইশি করেছে ছোট মস্তান বা ছোট ডাকাত, আপনি তখন বড় ডাকাতকে ধরলেন যে অমুক ডাকাতে বা অমুক দলে এরকম আমার ছিনতাই করেছে, তখন ওদেরকে ভালো করে পিটিয়ে দিল বড় ডাকাতরা, ঠিক আছে, আপনার ফেভারে হয়ে। ঠিক এইরকমটা করে, হ্যাঁ, জিন বশে করে বা জিন ব্যবহার করে এই বিদআতপন্থীরা, শিরককারীরা যারা, এই কবিরাজ তারা, বুঝতে পারছেন? নাহলে মানুষ এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, কোন সাহাবী শিখাননি যে জিনদেরকে পুড়িয়ে শাস্তি দাও বা জিনদেরকে হাত পা কেটে শাস্তি দাও বা জিনদেরকে পিটাও দিয়ে তাকে বের করো, না না, এইসব শিখাননি। বরং রুকিয়া শিখিয়েছেন ঝাড়ফুঁকের মাধ্যমে। জি হ্যাঁ, ঝাড়ফুঁক করে। সূরা সাফফাত পড়েন, সূরা সাফফাত বিশেষ করে বলছি। তারপরে আপনার ওই সেহরের আয়াতগুলি, জাদুর আয়াতগুলি পড়েন, জিন্নাত সম্পর্কে, শয়তান সম্পর্কে যে আয়াতগুলি আছে পড়েন, আর পড়ার পরে জোরে জোরে তেলাওয়াত করেন আর দম করেন, পালাতে বাধ্য হবে জিন শয়তান। কিন্তু আমরা কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে আমরা নিকৃষ্টতে নেমে গেছি, উৎকৃষ্ট বাদ দিয়ে। ফাবাদদাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, বলা হয়েছিল হিত্তাতুন, ইহুদিদেরকে, বনি ইসরাইলকে, ওরা হিন্তাতুন বলতে শুরু করে বা হাব্বাতুন ফি শারাতিন বলতে শুরু করেছিল। এইরকম হয়েছে আমাদের মুসলিমদের অবস্থা। আমরা শিরক বিদআত করা শুরু করেছি আর কোরআনী এলাজ চিকিৎসা আমরা ছেড়ে দিয়েছি। জি, জাযাকাল্লাহ খায়রা। একটা প্রশ্ন হলো, অনেক আলেম বলে থাকেন আমাদের দেশে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা বা এবং আরশে আজিমে পর্যন্ত গিয়েছিলেন, এটা কতটুকু ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা অথবা আরশে আজিমে। আসলে এই ধরনের প্রশ্নতে কোনো লাভ নেই, প্রথম কথা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, খুব কাছাকাছি হয়েছেন, কিন্তু আল্লাহর কাছাকাছি ওই আয়াতে বলা হয়নি। কিন্তু সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াত পড়ে আমাদের দেশের বিদাতি আলেমরা, ওয়াইজরা বলে আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন। না, এটা বলা হয়েছে জিবরিল আলাইহিস সালামের কাছাকাছি হয়েছেন। তারপর ইনদা সিদরাতুল মুনতাহা ওখানে রয়েছে। কিন্তু তো সিদরাতুল মুনতাহার কাছাকাছি গিয়েছেন যদি বলে, তো এটা তো আয়াত থেকে প্রমাণিত হয়। কিন্তু তারপরে আরশে গিয়েছেন, এইসব কথা অতিরঞ্জন বাড়াবাড়ি। এইরকমই অতিরঞ্জন বাড়াবাড়ি ফাজাইল আমল তবলিগি নেশাব আছে যে হাসরের মাঠে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ কুরসিতে বসিয়ে নেবেন, এইটাও বাড়াবাড়ি, অতিরঞ্জন, বড়ই বেয়াদবি আল্লাহর সাথে। আর মাকামে মাহমুদের তফসির করতে গিয়ে মাওলানা জাকারিয়া সাহেব এইভাবে তফসির করেছেন, এগুলো ভ্রান্ত তফসির। আল্লাহ যেন এইসব থেকে হেফাজত করেন, অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে। কদমবসি সম্পর্কে প্রশ্ন উত্তর হয়ে গেছে। জি, কদমবসি জায়েজ নয়, বেদাত। জি, শিয়া মারা গেলে শহীদ বলা যাবে কিনা, এটাও হয়ে গেছে। জি, হয়ে গেছে। এটাও হয়ে গেছে। সাহাবীদের দুশমন শহীদ হতে পারে নাকি বলেন দেখি? কেমন ভালোবাসেন আপনি সাহাবী? আপনার ইমানের দাবি ছিল যে আপনার বাপ মার চাইতে বেশি সাহাবীদের ভালোবাসবেন আপনি। আরে আপনার আমার মায়ের চাইতে বেশি আমি মা আয়েশাকে ভালোবাসি, আপনি ভালোবাসবেন না? এটা আপনার ইমানের দাবি। এটা জি, আপনার মায়ের চাইতে, যে পেটে 10 মাস রেখেছে, তার চাইতে বেশি উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তাদের যে আকীদা, তিনি নাকি অসতী ছিলেন, ব্যভিচারকারিণী ছিলেন, তাকে আল্লাহ জবাই করতে বলেছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু। গতকালকে তো বলেছি কথা, যে নাকি ওই যে ওই গাভী জবাইয়ের যে আয়াত আছে, বলছে গাভী মানে এখানে আয়েশাকে জবাই করতে বলা হয়েছে। আউযুবিল্লাহ। জি, লানত করে তাদের কালেমা পড়াইলে। কেউ যদি নিউ মুসলিম হয় শিয়াদের কাছে, আবু বকর উপর লানত করবে, ওমরের উপর লানত করবে, উসমানের উপর লানত করবে, জাহান্নামী বলবে, আন্নাহুম ফিন্নার, তার নাউযুবিল্লাহ, তারপরে আয়েশার উপর লানত করবে, জাহান্নামী বলবে, তাহলে ইসলাম পুরা হবে তাদের। তাদের ইসলাম ইসলাম নয়, কথা বোঝা গেছে? খবরদার তাদেরকে ইসলামের কাছে বলিয়েন না, ইসলাম থেকে অনেক দূরে তারা আছে। জাযাকাল্লাহ খায়রা। 3টা প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে জানবো, যদিও বিষয়গুলো আলোচনা হয়েছে এর আগে। ঢিলা কুলুফের ফজিলত সম্পর্কে বলা হয় যে এগুলো মিজানের পাল্লায় মাপা হবে কিয়ামতের দিন। আউযুবিল্লাহ। ঢিলা কুলুক মিজানে মাপা হবে, তাহলে তো মানুষ আর নেকি টিকি করবে না, খালি ঢিলা কুলুক জমা করবে, বেশি বেশি ঢেল ঘুষবে। হ্যাঁ, ঢিলা ঘুষলেই তো কাজ হয়ে গেল, এত নেকি করা দরকার কি কষ্ট করে তাহাজ্জুদ পড়ে, তাই না? তাহলে তো বাংলাদেশের মাটি থাকবে না, এমনি তো নদী আর নদী সব, আরো নদী গর্ত হয়ে যাবে সব। আউযুবিল্লাহ। কথা বোঝা গেছে? দেখেন, ঢিলা কুলুক, হ্যাঁ, আর পানি জমা করার কোন সহিহ হাদিস নেই।
যে হাদিসটা বলা হচ্ছে যে কুবাবাসীকে আল্লাহ ভালোবাসতেন, প্রশংসা করেছেন, কারণ তারা জমা করত, এটা ভুল, সহিহ হাদিস নয়, জয়ীফ। জি, জয়ীফ। তাহলে ঢেলা কুলুক কখন? পানির বিকল্প। যখন পানি নেই তখন আপনি ঢেলা বা পাথর বা টিস্যু ব্যবহার করেন। পানি আছে, উত্তম বিকল্প আছে, আমি অনুত্তমে কেন যাব? বুঝতে পারছেন না? আর এই ঢেলা কুলুক এক ব্যবহার করা, তারপরে আবার পানি। অনেকেই টিস্যু নিয়ে যান আপনি মুছার জন্য, আলাদা কথা। অনেক লোককে দেখি ওই এখনো ওই গোড়ামিটা আছে, বাথরুমে যাচ্ছে দেখি অনেক লোককে টিস্যু সাথে নিয়ে, বাধ্যতামূলক টিস্যু কারণ নিচ্ছে, বলছে আগে মুছে নেবো আর তারপরে তখন পানি দিয়ে ধুবো। পানি আছে তো আবার মুছার দরকার, কিন্তু অপচয়টা এটা কোথায় পেলেন আপনি? দুটো জমা কোনো সাহাবী করেন নাই, কোনো প্রমাণ নেই। বোঝা গেছে? তো এরকম করবে না। তারপরে আরো অতিরিক্ত বেদাত আর বেয়াদবি হচ্ছে ঢেলা কুলুক ধরে আর লজ্জা স্থানে হাত দিয়ে বেয়াদবের মতো 40 কদম হাঁটা, 40 কদম হাঁটা। এটা অমুসলিমদের কাছে ইসলামের ভাবমূর্তিকে একবারে বিকৃত করে আর জঘন্য করে পেশ করা। ইসলামের মাহাসিন পেশ করবেন, সুন্দর দিকটা পেশ করবেন, কি আপনি ইসলামকে এবারে বদনাম করে ফেলেছেন এইভাবে। অমুসলিমের হাসছে আমাদের ইসলামের উপর, আসলে এগুলো ইসলাম নয়। কথা বোঝা গেছে? সুতরাং এই বেদাত, ঢেলা কুলুক নিয়ে হাঁটাহাঁটি করা বেদাত, আর তারপরে ওইটা নিয়ে তারপরে বেদাত, আর তার সাথে বেয়াদবি। আর একটা কথা, তার সাথে আবার কাশি দেয় অনেকে। জানেন না? জানেন না? কাশতে হবে, একবারে কাশতে হবে, শিখিয়েছে কেমন করে কাশতে হবে যাতে করে নেমে আসে। সব এগুলো হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি, এগুলো ধ্বংস করেছে। নবী বলেছেন এটি ধ্বংস হয় মানুষ ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাত ভালো করেন। জি, একটা প্রশ্ন আছে যে দাড়ি কতটুকু লম্বা রাখা সুন্নাত? দাড়ি কতটুকু লম্বা রাখা সুন্নাত? যতটা লম্বা হয়। কথা বোঝা গেছে? যেই ব্যক্তি জিজ্ঞাসা করেছেন উনি যদি দাড়ি রাখা লোক হন তাহলে বলবো যে বাড়ান, আর যদি দাড়ি না রাখে থাকেন তো বলবো রাখেন। কথা বোঝা গেছে? কারণ যে ব্যক্তি এখনো দাড়ি রাখতে পারিনি, ওকে যদি বলি এত বড় করে রাখতে বলছে, বাপরে এটা পারবো না, যে এতটুকুই রাখেন। আরে কিছুটা ধীরে ধীরে কাতরা কাতরা দাঁড়িয়ে আসত, একটু একটু করে বাড়ান, একটু একটু করে বাড়ান। বুঝতে পেরেছেন? তো আপনি যদি একটু বলতেন যে আমি জিজ্ঞাসা করেছি, তাহলে আপনাকে আপনার মতো করে বলতাম। আর যদি বলেন এক মুষ্টি রেখে, তো কোনো হাদিসের কথা নেই, এক মুষ্টি রেখে বাকি কেটে নিতে হবে, এটা কোনো হাদিসের কথা নেই। তবে ফোকাহ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ফোকায়ে কেরামরা একমত যে এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে, এটা ফোকাহাদের কথা, কোরআন হাদিসের কথা না। আর তারপরে বাকিটা রাখা ওয়াজিব না মুস্তাহাব, আউলা, এগুলো ইখতিলাফি মাসলা, আপন অবস্থায় ছাড়তে পারেন ভালো। আর যথাসাধ্য বড় বড় করে রাখেন আপনি, এটা ভালো। আর সুন্দর করে রাখবেন যাতে করে আপনার এদিক সেদিক বিক্ষিপ্ত না হয়, তার একটু খোঁজ খবর নেবেন, এটাও ভালো জিনিস। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমাদের এখানকার প্রশ্ন ছিল যে উৎপাদিত খাদ্যশস্যের উসুরের নিসাব কত? নিসাব? নিসাব হচ্ছে 300 সা। 300 সা, জি জি, 5 ওয়াসাক, 5 ওয়াসাক মানে আপনার 300 সা। 300 সার 1 সা হচ্ছে সৌদি আরবে যে মাপটা বলা হয় সেটা হচ্ছে 3 কিলোর মতো। বোঝা গেছে? একমাত্র ইবনে উসাইমিন ছাড়া, তার ওজনটা একটু কম বলেছেন উনি। আর আমাদের দেশের আহলে হাদিস আলেমরা 2.5 কেজি বলে, সেজন্য দুটোই বলে দিলাম, যেটা আপনাকে সুবিধা মনে হয়। কিন্তু এহতিয়াত, সতর্কতা, আপনারা 1 সা করে যখন ফেতরা দিচ্ছেন কয় কিলো করে দিচ্ছেন? 3 কিলো না 2.5 কিলো দিচ্ছেন? 3 কিলো দিচ্ছেন। এখানে কিন্তু 3 কিলো দিচ্ছেন। সৌদি আরবে 3 কিলোর কিস যেটা থাকে, ব্যাগ থাকে, সেটা 3 কিলোর থাকে। তো যদি 3 কিলো ধরেন, 3 কিলো এহতিয়াতের জন্য বলা হয়েছে। 2.5 করেও যদি ধরেন তো 300-কে 2.5 দিয়ে গুণ দেন, তাহলে কত হবে? 750 কিলো। 750 কিলো, জি। এটা সে আপনার সেচ করা হোক আর সেচ করা না হোক, এটা হচ্ছে নেশাব। আর নেশাবে যখন পৌঁছে যাবে, বিনা সেচে জমিনের পানিতে, আসমানি পানিতে, এমনিতে যদি হয়ে যায়, তাহলে তাতে ওসর মানে 10 ভাগের 1 ভাগ, 10 মনে 1 মন। আর যদি সেচ করতে হয়, খরচ খরচা করতে হয়, তাহলে 20 মনে 1 মন, নিসফুল ওসর মানে 20 মনে 1 মন। আরো প্রশ্ন? মাশাআল্লাহ, অনলাইন থেকে 2টা প্রশ্ন আসছে আমার কাছে, বসে আছে অনলাইনে। বড় বোনকে মায়ের সমতুল্য মনে করাটা কেমন? বড় বোনকে মায়ের সমতুল্য মনে করা ভুল কথা। মায়ের সমতুল্য পৃথিবীতে কিছুই নেই, মায়ের সমতুল্য কিছুই নেই। জি, মায়ের হকের ক্ষেত্রে 3 বার বলেছেন, তারপরে রাসূলুল্লাহ বাপের কথা বলছেন, মা বাবা কাসুম মা বাবা কাসুম মা বাবা কাসুম মাদনাক। জি, তো কথা হচ্ছে যে
বড় বোনকে শুধু না, আমাদের বাঙালি সমাজে বড় ভাবিকে মায়ের তুল্য বলে। আর ভাবির সাথে কত যে অবৈধ কিছু হয়। আরে কিছু যদি বড় ভাবিকে যতই শ্রদ্ধা করেন, নজরটা তো খারাপ, নিয়তটা তো খারাপ। ওর এদিক সেদিক তাকাচ্ছেন যখন পেট পিট খোলা থাকছে, কারণ ওইটা তো নেই যেটা আমার নিজের বোন। হ্যাঁ, এটা তো আমার নিজের বোন না। সুতরাং এই শয়তানিগুলো বাদ দিতে হবে। এগুলো হচ্ছে শয়তানের চোরা রাস্তা, যা দিয়ে আপনার চোখের জেনা করাচ্ছে, অন্তরের জেনা করাচ্ছে, আর কথারও জেনা হচ্ছে। জি, অনেক সময় কথারও জেনা হচ্ছে। আমোদ ফুর্তি করছেন, একই থালাতে বসে খাচ্ছেন, একই ঘরে বসে গল্প করছেন, কথার জেনা হচ্ছে। আল্লাহ হেফাজত করেন। জি, আল্লাহুল মত, দেবর মতের মতো। মত কেউ মরতে চায় না, আমিও মরতে, আপনিও মরতে, যতদিন বাঁচতে পারি, ঠিক না? তো ওই রকমই দেবর থেকে, ভাসুর থেকে দূরে থাকতে হবে। শেষ প্রশ্ন, তাবিজ লেখা হুজুরের পেছনে নামাজ হবে কিনা? তাবিজ লেখা হুজুরের পিছনে নামাজ হবে কিনা, তাবিজ যে লিখছে দেখতে হবে। সে যদি বড় শিরকি কথা দিয়ে লেখে তাহলে তার পিছনে নামাজ জায়েজ না, কারণ বড় শিরক করে সে। আর যদি কোরআনী দোয়া টুয়া দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে তাবিজ করে তাহলে সে বেদাতি, কিন্তু তার পিছনে নামাজ হইতে পারে। তাহলে তাবিজকে আমরা একই ক্যাটাগরিতে ফেলি না, দুই রকম। যদি শিরকি কথা দিয়ে, কালাম দিয়ে তাবিজ লিখে তাহলে বড় শিরক করলো। আর যদি অন্য কিছু দিয়ে লেগে যাতে বড় শিরক নেই, গাছগাছড়াই তাবিজ আর কিছু দিয়ে তাবিজ, তাহলে সেটা বিদআত করলো বা ছোট শিরক করলো। সুতরাং নামাজ হবে। তারপরেও বলবো, যদি সহি আকীদা মানহাজের মসজিদ পান তাহলে আপনি বেদাতীদের পিছনে নামাজ পড়তে যাবেন না। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের ভালো করুক, আল্লাহ রুজিতে বরকত দান করুক, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আল্লাহ আপনাদের সবাইকে হজ করে যাওয়ার তৌফিক দান করুক। তার আগে 5 ওয়াক্ত সালাত কায়েমকারী আল্লাহ যেন বানিয়ে দিক আপনাদেরকে।